বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে ফটোশপের আজকের ক্লাসে স্বাগতম। সো আমরা মনে হয় মোটামুটি ফটোশপের 7টি ক্লাস করে ফেলেছি এবং গত ক্লাসে আমরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখেছি। সো যারা ক্লাসটা করেছেন আশা করছি যে তারা অনেক কিছু জানতে পেরেছেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আশা করছি যে আপনাদের ক্লাসে যেটা শেখানো হয়েছে সেটা আপনারা আয়ত্ত করতে পারবেন। তো চলেন আজকে আমরা মূলত একটা ডিজাইনে যাব, সেটা হলো বিজনেস কার্ড ডিজাইন। সো বিজনেস কার্ড ডিজাইন আমরা অলরেডি কিন্তু দেখেছি ইলাস্ট্রেটরের মধ্যে যে কিভাবে করতে হয়। সো ফটোশপে এবং ইলাস্ট্রেটরে মাপজোক সব একই রকম, একটা ডকুমেন্ট সেটআপ সব একই রকম ভাবেই, কিন্তু ফটোশপে হয়তো একটু পার্থক্য আছে, যেখানে আমাদের একটু লেয়ার ধরে ধরে কাজ করতে হয় এবং খুব বেশি পার্থক্য নেই, কিন্তু আজকে আমরা ফটোশপে এটা একটু দেখব এবং আশা করছি যে আপনারা এই একটা ডিজাইন যদি আপনারা করতে শিখে যান কিভাবে করতে হয় ফটোশপে, তাহলে বাকি সব ডিজাইন আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো সবাই একটু অ্যাটেন্টিভ হবেন, আমরা চেষ্টা করব যে একটা ক্লাসেই শেষ করার, আর যদি সুযোগ না থাকে তাহলে আরেক একটা পার্ট হতে পারে। ওকে, লেটস গো। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে যে একটা বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমাদের ডকুমেন্ট সেটআপ করতে হবে, যে আসলে এটার মাপজোক নিতে হবে, তাই না? সো এটা সাইজটা কত আমাদের জানা থাকতে হবে। সো আমরা এর আগে জেনেছি যে একটা বিজনেস কার্ড ডিজাইনের যে একেবারে ব্লিডিং এরিয়া ছাড়া তার যে মাপটা সেটা হলো 3.5 ইঞ্চি হলো ওয়াইড, আর 2 ইঞ্চি হলো তার হলো হাইটটা থাকে। তো আমরা এর সাথে ব্লিডিং এরিয়া যোগ করি 0.25 ইঞ্চি যোগ করি, যার ফলে আমাদের ফটোশপ একটা বিজনেস কার্ডের টোটাল সাইজ হয়ে থাকে উইথ ব্লিড। মানে ব্লিড বলতে আমরা বুঝাই যে যখন কাটিং করবে সেই কাটিং এরিয়াটা সহ আমরা ধরে এক্সট্রা কিছু জায়গা আমরা রেখে দিই, যাতে কাটিং করতে গিয়ে আমার বিজনেস কার্ডের সাইজের বা বিজনেস কার্ডের ডিজাইনের কোনো ক্ষতি না হয়। তো সেই জায়গায় আমাদের 3.5 এবং হলো 2.25 ইঞ্চি, এটা সবাই লিখে নেন। সো ওকে, আমরা এখান থেকে ফাইল থেকে কি করব, নিউ নেব। নিউ নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, অবশ্যই এটা যেহেতু প্রিন্ট, আমরা প্রিন্ট নেব। প্রিন্ট নেওয়ার পরে আমরা এখানে গিয়ে কি করব, আমরা হোয়াইট দেব। হোয়াইট কতটুকু দেব আমরা, হোয়াইট দিব আমরা 3.75। আমরা ইলাস্ট্রেটরে কি করেছিলাম, 3.5 ইঞ্চি দিয়েছিলাম, দেওয়ার পরে নিচের দিকে আমরা ব্লিড দিয়েছিলাম, তাই না? কিন্তু এখানে আমরা ডিরেক্টলি এই সাইজটা দিব, 3.75 আমরা ডিরেক্টলি দিব, গিয়ে ভিতরের দিকে আমরা বাকি কাজগুলো করব। সো ওকে, 3.75। দেন হচ্ছে আমাদের এখানে হাইট, হাইট হলো 2.25। ওকে, রেজুলেশন থাকবে আমাদের 300। এখানে 8 জিবি জায়গায় আমরা নিব সিএমওয়াই কে। ওকে, সো এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমাদের হোয়াইটই থাকলো, কোনো সমস্যা নেই। বাদ বাকি সবকিছু একই রেখে আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট করব। সো ক্রিয়েট করার পর এটা আমাদের একটা আর্টবোর্ড চলে এসেছে। তো এটা লক আছে, আমরা লকটাকে তুলে দেব। তো এইখানে এখন আমাদের কাজ হলো যে তার আমাদের তিনটা পার্ট, এখানে একটাকে আমরা বলে থাকি সেভ জোন, একটাকে বলি ট্রিম লাইন, আর একটা হলো ব্লিডিং এরিয়া। এই তিনটা জায়গা আমাদের নির্ধারণ করে নিতে হবে, যাতে করে আমাদের ডিজাইনটা করা সহজ হয়। সো আমরা এখান থেকে কি করব, এটা নেওয়ার জন্য রেক্টেঙ্গেল একটা টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা কি করব, এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করে সবার প্রথমে আমরা যেটা করতে পারি যে আমরা 3.5 ইঞ্চি, অবশ্যই এখানে আইএন লিখে দিব। এখন দেখেন এখানে কিন্তু পিক্সেল কথাটা আছে। সো পিক্সেল আছে, সো আমরা এই জায়গাটায় যেটা করব, এটা ক্যান্সেল করি। করে আমরা এখান থেকে এই যে রুলার, রুলার যদি না থাকে কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দিয়ে রুলার আসবে, এখান থেকে আমরা ইঞ্চি সিলেকশন করে নেব। তাহলে এখন যদি আমি ক্লিক করি, এখন আমার এটা আহ, আচ্ছা ইঞ্চিতে আসার কথা, আমরা আবার দিই ইঞ্চি। আচ্ছা ইঞ্চিতে আসার কথা, যদি না এসে থাকে তারপরে সমস্যা নেই, আমরা এখান থেকে আইএন লিখে দিলে হয়ে যাবে। তাহলে ওয়াইড দিব আমরা 3.5 এবং হাইট দিব আমরা 2। এটা দিয়ে আমরা কি করব, আচ্ছা এখানে পিক্সেল অবশ্যই থাকবে না, আইএন কথাটা লিখে দিব আমরা, 2 আইএন দিয়ে আমরা ইন্টার দেব। তো দেওয়ার ফলে আমার কিন্তু এরকম একটা শেপ চলে আসলো। তো শেপ আসার পর আমরা এখান থেকে এখানে এই যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা অফ করে দিব, একটা কালার দিব যাতে করে এটা দেখা যায়। কেন হলো এখন পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, আমরা যদি এটাও হোয়াইট রাখি তাহলে তো আমাদের সেটা শো হবে না। সো এখন কাজ হলো কি, আমাদের এই রেক্টেঙ্গেলটাকে আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্ট্রাল করবো, কারণ এটা আমার কিন্তু সেন্ট্রালে নেই।
আমার যে কোনো জায়গায় থাকতে পারে। আমি কন্ট্রোল এ দিয়ে পুরো আমার হলো ক্যানভাসটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই জায়গা থেকে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্ট্রাল করে নিব। সো আমার এটা কিন্তু সেন্ট্রাল হয়ে গেল। তো এই জায়গাটা হচ্ছে মূলত আমাদের ট্রিম লাইন, মানে এই জায়গাটাই হলো কাট। ধরেন যে আমাদের বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজটা এটাই, যে বাইরের সাদা অংশটা দেখতেছেন এটা কিন্তু আমাদের ব্লিড। সো আমরা এখন যেটা করতে পারি, এখান থেকে সুন্দর করে গাইডলাইন টেনে দিতে পারি। সো এইখানে দেখেন আমাদের এইভাবে করে আমরা রুলার থেকে যদি একটু ড্রাগ করি আমরা এখানে গাইড পাবো। তো এইভাবে আমরা গাইডলাইন নিয়ে নেব। ওকে। সো আমরা আর একটা কাজ করতে পারি এখান থেকে। ওকে, আমরা দুইভাবে দেখবো এটাকে তৈরি করা। আরেকভাবে করা যায়, সেটা আমরা করবো ইনশাল্লাহ। তো এখন আসেন যে আমাদের এটা দুইটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেল। একটা হলো আমাদের এই যে ব্লিডিং এরিয়া, এই জায়গাটা তো আমরা চাইলে দিতে পারি। মোবাইলের সাউন্ড সুন্দর। ওকে, তাহলে এই জায়গাটা আমাদের হলো ব্লিডিং এরিয়া। এখন আমাদের যেটা হলো যে এটা ব্লিডিং, এটা ট্রিমের মধ্যে পড়ছে, এখন আমাদের সেফ জোন তৈরি করতে হবে। সেফ জোন। তো সেফ জোনটা আমাদের কতটুকু হয়ে থাকে, আমরা যদি একটু এটা ক্যালকুলেটর নেই, অথবা আমরা এখান থেকে করতে পারি এটা। আহ, ধরেন যে আমাদের ওয়াইড কত আছে, আমরা এখান থেকে একটু ক্যালকুলেটর নিয়ে করি। 3.5। 3.5 আছে। 5 থেকে আমরা কত করব, -0.25। এটা যদি করি তাহলে 3.25 ইঞ্চি। সো আমাদের এটা 3.25। আর সেই সাথে যদি আমাদের হলো কি 2 পয়েন্ট, যেটা হলো 2 ইঞ্চি, এখান থেকে মাইনাস যদি করি আমরা 0.25, তাহলে পাচ্ছি 1.75। তাহলে আমরা এই দুইটা নিয়ে এখানে কাজ করব। তাহলে এখানে আমরা দিব 3.25। ওকে, 3.25 হলো ইঞ্চি, আর এখানে হলো 1.75 ইঞ্চি দিয়ে আমরা ওকে করব। সেখানে আমরা আরেকটা শেপ পাইলাম, এটাকে আমরা একটা আলাদা কালার দিব। ফর এক্সাম্পল আমরা এখান থেকে যদি কালার নেই, আচ্ছা এখান থেকে না নিতে পারলো, আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা কালার নিতে পারবো। আচ্ছা, একটু প্রপার্টিসে যাই, এখান থেকে আমাদের হলো এই কালারটা অফ করা আছে। So আমরা গ্রেডিয়েন্ট রাখতে চাচ্ছি না, এখানে গ্রেডিয়েন্টটা চলে আসছে। ক্লোজ। এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই। ওকে, তারপরে এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা কালারটা সিলেক্ট করার অপশন পাবো। সেখান থেকে আমরা ধরেন যে রেড একটা কালার এখানে দিয়ে দিলাম আপাতত। তো এটাকেও ঠিক একই রকম ভাবে কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করলাম, হরিজন্টালি ভার্টিক্যালি আমরা এভাবে দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল ডি সিলেক্ট। সো আবার এখান থেকে আমরা একটা গাইডলাইন টেনে দেব। তো আবার উপর থেকে টেনে দেব। তো আমাদের এখানে তিনটা জায়গা, এই মাঝখানে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের সেফ জোন, তারপরে জায়গাটা হচ্ছে আমাদের ট্রিম লাইন, এবং সর্বশেষটা হচ্ছে ব্লিডিং এরিয়া। তো এই জায়গাটা মিলে এই জায়গাগুলো আমাদের আমরা মার্ক করে নিয়েছি। এখন চাইলে কিন্তু আমরা এই লেয়ারগুলোকে এখান থেকে ডিলিট করে দিতে পারি, আমাদের দরকার নেই। শুধু এগুলো থাকলেই কিন্তু আমাদের এখন কাজ করা সহজ হয়ে যাবে, এই ডিজাইনটা করা সহজ হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা আরেকভাবে করতে পারি। সেটা হলো আমাদের কন্ট্রোল এন, নতুন করে নিব আমরা। তো আমরা কি করেছি, এখানে হোয়াইটটা নিয়েছি একদম হলো পুরোটাই নিয়েছি একদম, ব্লিডিং এরিয়াটা সহ। তো আরেকটা টেকনিক করতে পারি আমরা, ব্লিডিং এরিয়া 0.25 এবং হলো ট্রিম লাইন 0.25, যেখানে 0.
50 যে অংশটা ছিল সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তার মানে এখানে আমরা নেব 3.25 ইঞ্চি, দেন হলো 1.75 ইঞ্চি, বাকি সব এভাবে থাকলো, দেন আমরা ক্রিয়েট করব। তো এখন আমরা একদম যেটা সেফ জোন এই জায়গাটা আমরা এখানে তৈরি করে নিয়েছি। এর বাইরে এখন এটাকে আমরা এখন বাড়াবো। তো আমরা যদি বাড়াতে চাই তাহলে এখন আমরা কি করব, এখান থেকে so আমরা একটা নতুন লেয়ার নিতে পারি, ইমেজ, ইমেজ থেকে আমরা কি করব, ক্যানভাস সাইজে যাব। তো ক্যানভাস সাইজে গিয়ে আমরা, আচ্ছা সবার আগে যেটা করব সেটা হলো এখান থেকে রুলার দিয়ে গাইডলাইনগুলো টেনে দেব। তো আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি, আপনারা দুইটা ওয়েতে কাজ করতে পারেন, আর অনেকগুলো পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতি আছে। তো স্মার্টলি হচ্ছে এখন যেটা করতেছি আমরা, এটা স্মার্ট। আচ্ছা এখানে লেয়ারটা দরকার নেই, আমরা যেহেতু এখন দিয়ে দিয়েছি। তো এটা আমাদের হলো সেভ, একেবারে সেভ জোনটা। তো আমরা এখান থেকে কি করব, এখন ইমেজ থেকে ক্যানভাস সাইজ, তো ক্যানভাস সাইজটা এখন আমরা কি করব, ইনক্রিজ করব। তো আমরা কত করব, এটা 3.25 ছিল তাই না? তো আমরা কি করব, রিলিভ্যান্ট মানে এটার সাথে বাড়াবো, বৃদ্ধি করব। তো 3.25 ছিল, এখন 0.25 ইঞ্চি দিলাম, নিচেও দিলাম 0.25 ইঞ্চি। এটাকে আমরা এখন বাড়াবো। তো আমি যদি এখন ওকে করি তাহলে দেখেন আমার চারপাশ থেকে কিন্তু এইটা বেড়ে গিয়েছে। তো এখন আবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে গাইডলাইন আমরা টেনে দেব। ইলাস্ট্রেটর থেকে একটু কঠিন মনে হতে পারে বিষয়টা, কিন্তু আপনাদেরকে করে রাখলে আবার এটা খুবই সহজ। একবার শুধু টেমপ্লেটটা করে রাখবেন, এইটা দিয়ে আপনি হাজার হাজার বিজনেস কার্ড ডিজাইন করবেন, নো প্রবলেম। তো আবার আমরা কি করব, আমাদের কিন্তু এখন সেভ জোন, ট্রিম লাইন দুইটা জিনিস তৈরি হয়ে গিয়েছে। তো ইমেজ থেকে আবারও কি করব, ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে গিয়ে এখানে রিলিভেন্ট যদি আমি না করি তাহলে কিন্তু, ধরেন যে আমি রিলেভেন্ট মানে হচ্ছে কি আমার হলো বাড়বে, যা আছে তার থেকে বাড়বে। আর এখন যদি এইখানে আমি করি, এখানে আমি করতে পারবো 3.5 এর যখন 3.75 দিলে সে বেড়ে যাবে পুরো ক্যানভাসটা। আবার ধরেন যে 2.25 দিলেও বেড়ে যাবে সে। তো আমরা এখান থেকে কতটুকু বাড়াচ্ছি, 0.25 বাড়াচ্ছি। তো এটাই আমরা জাস্ট এখান থেকে উল্লেখ করে দিলে ইজি হবে। ওকে। এবং এইখানে দেখেন, এইখানে কয়েকটা বিষয় আছে অ্যাঙ্করস, আপনি কোন পাশে বাড়বে। আমি যদি দেখাই যে শুধু আমার নিচের দিকটা বাড়বে তাহলে নিচের দিকে, তারপর আমি যদি এই পাশটা বাদ দিই, এই পাশে, এই পাশটা দিলে এই পাশে। তো আমরা যে চার পাশ থেকে এটা বাড়বে, এক পাশে নয়, চার পাশ, একদম চার পাশ থেকে। দিয়ে আমি ওকে করলাম, তাহলে দেখেন আমার আরো একটু বেড়ে গেল। যতটুকু বাড়ছে অতটুকুতে আমি আবার সুন্দর করে গাইডলাইন গুলো দিয়ে দেবো। ওকে। সো এখন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাকে আমি চাইলে কন্ট্রোল টি দিয়ে সুন্দর করে টেনে, শিফট ধরে টেনে দিলাম। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন? আমরা যে ক্লিয়ার তৈরি করলাম এই সেটআপটা, এটা ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে। একেবারে সহজ বিষয়, কোনো কঠিন কিছু না, আমি দুইটা ওয়েতে আপনাদেরকে দেখালাম। এখন আসেন আরেকটা ওয়ে দেখাই, হ্যাঁ, মানে অনেক ওয়েতেই করা যায়। এখন আরেকটা ওয়ে কি, আমরা এই জায়গাটাতে দেখি, ধরেন যে এই গাইডলাইন গুলো কোনোটাই নাই, এগুলোকে আমরা তুলে দিতে পারি। ধরেন যে এখান থেকে এই উপর বরাবর দিলে এগুলো তুলে যাবে, সে বাইরে যদি ধরে এই যে ছেড়ে দেই তাহলে এগুলো চলে যাবে। ওকে। সো আমার এটা হলো কি 3.75, 2.25। সো আমার এখন কি দরকার, যে আমার প্রত্যেকটা 0.25 ইঞ্চি করে আমার গাইডলাইন দেওয়া দরকার তাই না? সো আমি রেক্টাঙ্গেল একটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব, 0.25 ইঞ্চি হাইট, 0.25 ইঞ্চি হলো ওয়াইড নিলাম, নিয়ে আমি ওকে করলাম। করে এই যে আমার একটা রেক্টাঙ্গেল এখানে তৈরি হলো, এখানকে আমি কি করব, এটাকে রেড কালার দিলাম, সরি এটাকে আমি স্ট্রোক রাখবো না, এই জায়গায় গিয়ে আমি রেড কালার করে দিলাম বক্স। ওকে। তো এই জিনিসটাকে আমি এখন চারপাশে ধরে এখানে ধরলাম। আমার উদ্দেশ্য হচ্ছে কি, আমার মাপটা নেওয়া তাই না? এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আবার এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, এইখানে একটা দিলাম। ওকে। আবার নিচে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিলাম।
তো এটা 0.25 হবে না, কারণ 0.25টা তো চারপাশে বেড়েছে। এটা হবে আহ 0.125 এরকম হবে। আমরা যদি ইলাস্ট্রেটর একটু যাই তাহলে মাপটা এটা পেয়ে যাবো, কারণ এইটা তো চারপাশে বাড়বে তাই না। কারণ এটা 0.25 হলো স্কোয়ার, আমাদের এটা চারপাশে বাড়বে। আমরা যেটা করেছি ইলাস্ট্রেটর, এটা একটু দেখে আসলে আমাদের হিসাবটা ক্লিয়ার হবে। তো আমরা এটাকে যেটা করি, 0.25 কে 4 দিয়ে ভাগ করি, কারণ চারপাশে বাড়বে। 0.25 ভাগ হলো 4। 4 তো হবে না, এটা 2 দিয়ে ভাগ করতে হবে। 0.25 ভাগ হলো 2। হ্যাঁ এটা, তাহলে 0.125 আমাদের নিতে হবে। 0.125 আমরা একটা নিয়ে দেখি। 0.125 এটাকে ডিলিট করি, আর এটা একটু বড় হয়ে গিয়েছে, কারণ আমাদের তো ওই 0.25 এক পাশে শুধু না, এটা চার পাশ দিয়ে সমানভাবে এটা নিয়েছে। তো আমরা কি করি, 0.125 ইঞ্চি, ট্যাপ দিয়ে 0.125 ইঞ্চি। ওকে, তো এখন যেটা এসেছে এইটা নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, এখন যদি আমরা গাইডলাইনগুলোকে এভাবে দিয়ে দিই তাহলে আমরা সেই অ্যাকচুয়াল মাপটা কিন্তু পেয়ে যাব। এখানে, এখানে, ওকে। আবার এই জিনিসটাকে আমরা এই বরাবর আবার ধরবো উপরের দিকে, এইখানে এই কোণ বরাবর আবার টেনে নিব। নেওয়ার পরে এখন আমরা আবার গাইডলাইন দিব। তো এখানে উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে দেব। এখানে নিয়ে যাব, এই বরাবর একটা দেব। আমাদের কাজ কিন্তু শেষ। তাহলে দেখেন ঠিক এইভাবে করে কিন্তু আমরা দিতে পারি। তো বাইরে এই জায়গায় একটা হবে, এটা আমরা দিয়ে দিই। তাহলে তিন ভাবে আমরা করতে পারি। তো তার মধ্যে সবচেয়ে সহজ কোনটা, কোনটা সহজ মনে হলো আপনাদের কাছে বলেন? 1 নাম্বার, 2 নাম্বার, নাকি 3 নাম্বারটা সহজ? এক নাম্বারটাই ভালো লাগছে। 1 নাম্বার সহজ। তো আপনাদের তিনটা দেখালাম, যেই ওয়েতে ইচ্ছা সেই ওয়েতে করতে পারেন। সো আমি মূলত 2 নাম্বার ওয়েতে করি। মানে ধরেন যে করলে আমি 2 নাম্বার ওয়েতে করবো, কারণ 2 নাম্বার ওয়েতে আমার হলো একদম কমায় নিয়ে করে ফেললাম, এটা হতে পারে, তারপর আমি আস্তে আস্তে বাড়িয়ে করে ফেললাম। তো আমরা 3 ভাবেই করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার, আমরা যেভাবে চাই সেভাবেই করে ফেলতে পারি। তো আসেন আমরা এতটুকু নেওয়ার আগেই কিন্তু আমাদের উচিত ছিল সেভ করে নেওয়া। সো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করব। আমাদের একটা সি ড্রাইভ বাদ দিয়ে অন্য যে কোনো ড্রাইভে আমরা এটাকে সেভ করে নিব। তো আমরা কি করব, 0 1 দিয়ে বিজনেস কার্ড ডিজাইন, তাই না? বিজনেস কার্ড ডিজাইন, এবং ফরম্যাটটা হবে পিএসডি, অবশ্যই পিএসডি ফরম্যাটে আমরা এটাকে সেভ করব। দিয়ে আমরা সেভ করে ফেললাম। পিএসডি বলতে ফটোশপ ফরম্যাট। এখন আসেন যে আমরা যদি এখন ডিজাইন করতে যাই তাহলে কি রকম ভাবে ডিজাইন করবো। সো বিজনেস কার্ড ডিজাইন করার আগে আমাদেরকে অবশ্যই যে কোনো বিজনেস কার্ড নিয়ে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। ডিজাইন আমার কি রকম ডিজাইন হতে পারে, একটা বিজনেস কার্ডের মধ্যে কি কি থাকে, আর বিজনেস কার্ডটা আসলে কি, এটা সম্পর্কে আমাদের মনে হয় না আর বলতে হবে। কারণ বিজনেস কার্ডটা হলো একটা, বলতে পারেন যে ছোট্ট একটা মার্কেটিং একটা ম্যাটেরিয়ালস বলতে পারেন, যে আমরা যে কোনো প্রতিষ্ঠানের মার্কেটিং এটাতে করতে পারি। ওকে, তো যে কোনো ডিজাইন করার আগে সবার আগে কি করবেন, সার্চ করবেন বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড অনেক প্রকার আছে, কর্পোরেট বিজনেস কার্ড আছে, ঠিক আছে। তারপরে দেখা যায় যে বিজনেস, এখান থেকে ইমেজে যাবেন, এই যে মডার্ন বিজনেস কার্ড আছে, লাক্সারি আছে, এলিগেন্ট আছে, ফ্যাশন আছে,
মিনিমালিস্ট আছে, সিম্পল আছে। So, এই যে বিজনেস কার্ড ডিজাইনগুলো, এই ধরনের ডিজাইনগুলো আপনাদেরকে দেখতে হবে বেশি বেশি। যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আইডিয়া আপনাদের মধ্যে জেনারেট হবে, ব্রেইন স্ট্রম হবে। কারণ ব্রেইন স্ট্রম যদি না করতে পারেন তাহলে আপনার হুট করে একটা চিন্তা কিন্তু জেনারেট হবে না। ডিজাইনের বিষয়টা হলো ক্রিয়েটিভিটি, আর ক্রিয়েটিভিটিটা তখন হবে যখন অনেক বেশি পরিমাণ আপনি ডিজাইন দেখবেন, অনেক বেশি আপনি আশেপাশের জায়গাগুলোকে অবজার্ভ করবেন, আপনার ক্রিয়েটিভ বা সৃজনশীল চিন্তা ভাবনা নিয়ে আপনি চিন্তা করবেন যে এটা কেন এমন হলো, এটা কেন এরকম হওয়া উচিত, কেন এটা হওয়া উচিত না, এই ধরনের চিন্তাগুলো যখন আপনি করবেন তখন একটা ডিজাইন করা সম্ভব। তো অনেক বেশি ডিজাইন দেখতে হবে। ধরেন যে ডিজাইন দেখবেন, এটা একটা ডিজাইন, যে ডিজাইনটা কিভাবে করেছে ইত্যাদি। সো বিজনেস কার্ড ডিজাইন কিন্তু একটা প্রিন্ট ডিজাইন, আমরা মূলত এই ডিজাইনটা ইলাস্ট্রেটরেই মোস্ট অফ দ্য টাইম করে থাকি। কিন্তু এটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুই ধরনেরই টেমপ্লেট বিক্রি হয়। সো ফটোশপে আপনাদের শেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যাতে এখানেও আপনারা কাজটা শিখে নিলেন, যাতে এখানে প্রিন্ট রিলেটেড কোনো ক্লায়েন্ট যদি চায় যে না, আমাকে ফটোশপে লাগবে, এমন ক্লায়েন্ট আছে, সে হি ওয়ান্ট ফটোশপ ফাইল, যে সে আপনার কাছে ফটোশপ ফাইল চাইলো, তখন যাতে আপনি দিতে পারেন। তো আপনাকে কাজ জানলে দুইটাই জানা লাগবে। তো সেই সাথে যদি আপনারা ফটোশপ ইলাস্ট্রেটরের সাথে যদি ইন ডিজাইন শিখতে পারেন তাহলে আরো ভালো, এটা আমি রিকমেন্ড করবো, ইন ডিজাইন শিখতে পারেন। কারণ ইন ডিজাইন হলো মাল্টিপল পেজ ডিজাইনের জন্য আপনাদের, বিশেষ করে যা পাবলিশিং নিয়ে কাজ হয় তাদের ইন ডিজাইনটা গুরুত্বপূর্ণ। ওকে, এখন আসেন আমরা এখান থেকে আজকে আমরা শেপ ডিজাইন করা শিখবো, শেপ কিভাবে ডিজাইন করতে হয়। তো শেপ যে কোনো ভাবে করতে হয়। এখানে একটা রেক্টেঙ্গেল টুল আছে, আমরা রেক্টেঙ্গেল দিয়েও কিন্তু একটা শেপ করতে পারি, পারি না? ধরুন যে এইখানে একটা শেপ দিলাম, স্ট্রোক কোনো স্ট্রোক রাখবো না, স্ট্রোক রাখবো না, আমার এখান থেকে কালার দেওয়ার দরকার নেই, আমি এখান থেকে লেয়ার থেকে কালার সিলেকশন করবো। তো লেয়ার থেকে আমি এরকম একটা ব্লু কালার দিয়ে দিলাম। ওকে, খুব সিম্পল ভাবে আমরা চাইলে ডিজাইনটা করে ফেলতে পারি। ধরেন যে এইখানে একটা দিলাম, কন্ট্রোল জে দিলাম, দিয়ে আমরা লেয়ারটা কপি করলাম, কারণ আমরা লেয়ার কপি করার বিষয়টা জানি, কিভাবে একটা অবজেক্ট কপি করতে হয় সেটা আমরা কিন্তু জানি। কন্ট্রোল জে দিলাম, দেওয়ার পর এখন একটু স্মার্টলি কাজ করবো। আগে ধরে এই যে টেনে টুনে কাজ করতাম, এখন অতটা ধরে টেনে টুনে কাজ না করে কন্ট্রোল এ দিব, দেওয়ার পরে এটাকে নিচের দিকে কি করে দিব, দিয়ে দিব। এই যেখান থেকে কি করলাম দেখেন, অ্যালাইন বটম ইটস, অর্থাৎ একদম বটম নিচ বরাবর এটা অ্যালাইন হয়ে যাবে। তো আমার একটা ক্লিকে কাজটা হয়ে যাবে, অত কিছু টানাটানি আমার কিন্তু কোনো দরকার নাই। তো এই যে দেখেন একটা শেপ তৈরি করলাম, তাই না? সো এখন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে আমরা একটা লেয়ার নিব, নিয়ে ধরেন যে আচ্ছা লেয়ার না নিলেও চলবে, আমি যদি শেপ নিয়ে কাজ করি তাহলে অটোমেটিক লেয়ার আমার তৈরি হবে। সো আমি কিন্তু চাইলে এইভাবে টেনেও দিতে পারি, এখন এভাবে যদি টেনে দেই তাও হবে। তো প্রত্যেকবারে আমার এখানে এই অপশনটা আসতেছে, সো আমি এটাকে অফ করে দেব, স্ট্রোকটা অবশ্যই অফ করে দেব। এখান থেকে অফ করতে পারি আমরা, কোনো সমস্যা নেই। এখান থেকেও কালার দিতে পারি, সমস্যা নেই। তো আমার কাছে পছন্দের বিষয় হলো এখান থেকে ডাবল ক্লিক করে কালারটা নেওয়া। তো এখন আমরা ধরেন যে একটা কি কালার নিব, তো কালারটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে আমরা কি কালার নিয়ে কাজ করব। হ্যাঁ, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি কি কালার নিয়ে আসলে কাজ করবেন। একটা ডিজাইন করার আগে আপনাকে কালার নিয়েও চিন্তা করতে হবে, যদি এটা চিন্তা না করি তাহলে আসলে ডিজাইন ভালো হবে না। সো কালার নিয়ে চিন্তা করার আগে আপনি একটা ব্র্যান্ডের কাজ করবেন, সেই ব্র্যান্ড কালার কি সেটা চিন্তা করতে, তার লোগোর কালার কি সেটা নিয়ে কম্বাইন করে আমাদের কাজ করতে হয়। কারণ আমাকে ক্লায়েন্ট লোগো দিয়ে দিবে, বিজনেস কাজ যারা ডিজাইন করবে তারা তার আগে লোগো ডিজাইনের কাজ করে ফেলেছে, যার কারণে আপনি, আপনাকে লোগো নিয়ে চিন্তা করতে হবে না। অথবা আপনি যদি এরকম কোনো ক্লায়েন্ট পেয়ে থাকেন একদম শুরু থেকে কাজ করতে, তার লোগোর কাজ করে দিলেন, সে আপনার সাথে লোগোর কাজ করে নিয়েছে, আপনি তাকে অফার করবেন, আই এম অলসো এক্সপার্ট অন বিজনেস কার্ড ডিজাইন, ইউ ক্যান অফার মি। ঠিক আছে? তো আপনি চাইলে তার কাছ থেকে সেই কাজটাও কিন্তু হাতিয়ে নিতে পারেন। ওকে, জাস্ট এক মিনিট আপনাদের একটু কষ্ট দিব। ওকে, তাহলে এখন দেখেন যে আমি তো কালার নিয়ে, ধরেন যে ক্লায়েন্ট দিয়েছে কালার নিয়ে, আমি সেটা কালার নিয়ে কাজ করতে পারি, নো প্রবলেম। বা যারা আমরা কালার নিয়ে এক্সপার্ট তারা কালার নিয়ে কাজ করতে পারি, নো প্রবলেম। কিন্তু আপনার যদি কালার সম্পর্কে সেন্স না থাকে তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করি যে আপনি ভালো ডিজাইনারদের কালার গুলো কপি করে নেন, সে কোন কোন কালার নিয়ে কাজ করেছে। আমরা এখান থেকে বিজনেস কার্ডগুলো ডিজাইন দেখি, দেখে যে কালারটা আমার কাছে ভালো মনে হবে, যেমন দেখেন এইখানে যাই, তো এখান থেকে আমি চাইলে এই যে দুইটা কালার নিয়ে কাজ করতে পারি, এই ধরনের কালারগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো এখানে যাই, এখানে দুইটা কালার আছে,
সর্বোচ্চ দুইটা কালার নিয়ে কাজ করব, আমরা এর বেশি কালার নিয়ে কাজ করব না। ঠিক আছে, দেখেন অধিকাংশ ভালো ভালো ডিজাইনগুলো দুইটা কালার নিয়ে কাজ করেছে। তো এখানে একটা কালার আছে, সেই দুইটা কালার আমার কাছে ভালো লাগলো, তো আমরা চাইলে এই দুইটা কালার নিয়ে কাজ করতে পারি। তো এখন এখান থেকে কালারগুলো আপনি পিক করবেন কিভাবে, দ্যাটস ইজি। আপনি এখান থেকে ইমেজটাকে কপি করে নেন, কপি ইমেজ নিয়ে আপনি ফটো এখানে নিয়ে আসেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, আপনার এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে যেটা করবেন, ধরেন যে আমি চাচ্ছি যে এই যে লাল যেটা দিয়েছে রেড কালারটাকে এটা চেঞ্জ করবো, ডাবল ক্লিক করব, করার পরে এই যে দেখেন কালার পিকার অটো চলে আসছে। আমি এখান থেকে যদি একটা ক্লিক করি আমার কালারটা পিক হয়ে গিয়ে এখানে চলে আসছে। ওকে, দেন হলো আমি এই উপরের কালারটা যদি নিতে চাই আবার ডাবল ক্লিক করব, করে এই যে এই কালারটা এখান থেকে আমি নিয়ে নিলাম। ওকে, আবার এখান থেকে পিক করে নিলাম। ওকে, তো এখন আমার এটার দরকার নেই, আমি এটাকে সরিয়ে ফেলতে পারি, আমার কালার কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখেন, এটা তো নর্মালি একটা শেপ করলাম, কিন্তু এইভাবে তো আসলে না, আমরা একটু কাজটা আরো সুন্দরভাবে করতে চাই, যাতে একটা ভালো একটা ডিজাইন হয়, তাই না? আমরা সুন্দরভাবে শেপ নিয়ে কাজ করব। যেভাবে নিয়েছি এইভাবে একটা ডিজাইন করে দেওয়া যেতে পারে, কিন্তু এইভাবে আমরা করব না। বা এইভাবেও একটা সিম্পল ভাবে করা যেতে পারে, ধরেন যে আমার যে উপরে যে শেপটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম, এবং নিচের যে শেপটা আছে এটা থাকলো। দেন আমার হলো কাজ হলো কোন জায়গাটাতে কাজ হবে আমার, মাথায় রাখবেন যে আপনাদের এইটুকু জায়গা, কোন জায়গাটুকু আমি মার্ক করছি ভালো করে, এই জায়গাটুকুতে আমাদের ডিজাইনটা করতে হবে। আর ডিজাইন বলতে কন্টেন্ট গুলো রাখতে হবে, আর ডিজাইনটা পুরো জায়গায়, তো ডিজাইন আমরা করে ফেলেছি পুরো জায়গায়, এই জায়গায় আমাদের কন্টেন্ট গুলো থাকবে। দেখেন আমরা যদি এগুলোকে অফ করে দিই, এরকম আমাদের লেআউটটা, কন্ট্রোল সেমিকোলন দিলে আমাদের কোলন ক্লিক করলে আমাদের গাইডলাইন গুলো হাইড হবে, আবার শো করবে। ওকে, লেটস গো। এখন আমরা যেটা কাজ করব সেখানে আমাদের একটা বিজনেস কার্ড ডিজাইন করতে কি কি দরকার, নাম থাকে, তারপর ডেজিগনেশন থাকে। তো আমরা যেহেতু আমরা এই ডিজাইনগুলো ডেমো একটা ডিজাইন করবো, আপনারা সবাই ডেমো করবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডেমো নাম লিখবেন। তো এখান থেকে আমি একটা লেয়ার নিলাম, নিয়ে আমি এখান থেকে টাইপ টুল নিব, নেওয়ার পর আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করলে আপনার অটোমেটিক ফন্ট আসবে, আমরা এটা দিব না, আমরা ধরুন একটা কাজ করব, কি নিয়ে কাজ করতে পারি, অনেকগুলো ফন্ট আছে। তো ফন্ট নিয়ে যদি ভালো ভালো ফন্ট নিয়ে আইডিয়া পেতে চান, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনাদের জন্য সহজ বুদ্ধি হলো গ্রাফিক রিভারে যাবেন, গিয়ে এখানে বিজনেস কার্ড সার্চ করবেন, যেই ডিজাইনই করতে চান সেই ডিজাইনে সার্চ করবেন। আমরা সার্চ করলে সেখানে দেখবো যে কে কোন ফন্ট ইউজ করছে, সেই ফন্টগুলোর লিঙ্ক পর্যন্ত দেওয়া থাকে এখানে। যেটা হয়তো সব জায়গায় আপনি ফ্রি পিকে পাবেন না, গ্রাফিক রিভারে এই সুবিধাটা আপনি পাবেন। এখান থেকে নিয়ে আপনি এগুলো কালেক্ট করতে পারেন। একটু সময় নিচ্ছে। আচ্ছা, একটা সময় নিক, আমরা এদিকে একটু আগাই। তো এখান থেকে আমি একটা ফন্ট নেই। আচ্ছা দেখি, আমি বেবেস নিউ নামে একটা ফন্ট আছে, BA। ফন্ট নিয়ে আপনাদের ক্লাস নিয়েছি, ফন্ট কয় প্রকার বলেন তো, কে বলতে পারবেন যারা ক্লাস করেছেন? বলেন ফন্ট কত প্রকার, কত প্রকার ফন্ট? সোনিয়া আপু বলেন ফন্ট কত প্রকার? না পারলে বলেন, পারবো না, কিন্তু বলতে হবে তো। তার ফন্ট দুই প্রকার না, একটা হচ্ছে ফ্যামিলি ফন্ট আর আরেকটা হচ্ছে হ্যাঁ, মানে একটা নর্মাল হচ্ছে, ফন্ট যেটা। একটা হচ্ছে ফ্যামিলি ফন্ট আর একটা হচ্ছে আত্মীয় ফন্ট নাকি রিলেটিভ ফন্ট। না, সেটা তেমন বুঝতে না। ফন্ট হলো তিন প্রকার: শরীফ, সেন্স শরীফ আর স্ক্রিপ্ট। তো ওইটা। হ্যাঁ জি, ওইটাই, আমরা এগুলো নিয়ে আপনাদের ক্লাসে আলোচনা করেছি, সো এগুলো অনেক আগেই আপনাদের এগুলো ক্লাস করিয়েছি। এগুলো নোট ডাউন রাখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আপনার কাজে লাগবে। আপনাকে ক্লায়েন্ট বলবে আপনি আমাকে ডিজাইন করে দেন, আমার ডিজাইনের সে রিকোয়ারমেন্ট দিলে আমাকে শরীফ ফন্ট দিয়ে ডিজাইন করে দিতে হবে। তো শরীফ ফন্ট কোনগুলো, সেন্স শরীফ ফন্ট কোনগুলো, এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এখানে নেট প্রবলেম করছে মনে হয়। তো আপনি যদি সার্চ করেন শরীফ ফন্ট, শরীফ ফন্ট, ACRIF শরীফ ফন্ট,
তো শরীফ ফন্টগুলো কিরকম হয়, এই যে এরকম হয় দেখেন, এরকম লেস থাকে, তাই না? আর যদি সেন্ট শরীফ আমরা লিখি, SEN, আমি রিপিট করছি এই বিষয়গুলো, SAN হবে সান শরীফ। তো এগুলো কেমন হয়? এই ফন্টগুলো এই যে এরকম দেখেন, এই ফন্টগুলোতে কি থাকে না, এরকম লেস থাকে না, ঠিক আছে, এই যে এরকম থাকে, ঠিক আছে। এটা শরীফ, দেখেন শরীফের মধ্যে লেজ আছে, আর সান শরীফের মধ্যে লেজ থাকে না, এগুলো হলো সেন্স শরীফ দেখেন। আর স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ফন্ট কোনগুলো, যেগুলো হলো আমরা লেফট হাতের লেখা যেমন বলি, একটু মডেলিং করা, স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট হলো এগুলো। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আবার রিপিট করে দিলাম। তো আমরা এখানে মূলত কি সেন্স শরীফ নিয়ে কাজ করব এই ধরনের ডিজাইনগুলোতে। তো আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম, গ্রাফিক রিভার আসতেছে না মনে হয়। আচ্ছা, যে কোনো কারণে সাইটটা আমাদের নেট সমস্যা করছে, বা আমরা দেখি আরেকটা ব্রাউজারে যাই। ওকে, এটাতে চলে আসছে। তো দেখেন, এই যে বিজনেস কার্ড ডিজাইন করছে, আমরা ভালো একটা ফন্ট দেখবো, যেমন এইটাতে যাই, এইটা যাই, ভালো ভালো ডিজাইনগুলো নিব। সেই ডিজাইনগুলো, বিজনেস কার্ড ডিজাইন তারা কিন্তু দিয়ে রাখছে কত ডলার, $6 করে। এটা কত, $6, দুইটা সেল হয়েছে, মানে এই ডিজাইন আপনার আজীবন সেল হবে। আপনি দিয়ে রাখবেন, এখানে আজীবন সেল হবে। মানে এই জিনিসটা, এই যে 7টা সেল হয়েছে, দিয়ে রাখছে, তার আজীবন এখান থেকে সেল হবে একটা ডিজাইনে, আপনাকে আর কোনো কাজ নেই বসে বসে। এটা 61টা সেল হয়েছে দেখেন, কি ডিজাইন করছে, খুব বেশি কিছু করছে? সিম্পল ডিজাইনগুলো কিন্তু বেশি পছন্দ হয়। এটা 13টা বিক্রি করছে। তো যারা একটা বিজনেস কার্ড দিয়েছে তারা একটাই কিন্তু দেয় নাই। সো এই যে graphicdivar.net, এখানেও কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। এগুলো ধারণা দিচ্ছি, এগুলো নিয়ে আপনারা আরো একটু অ্যাডভান্স ভাবে সার্চ করবেন। তো দেখেন আমরা এখানে আসলাম, আসার পরে এখানে সব তারা দিয়েছে ডাইমেনশনে, যে 3.52 প্রিন্ট ডাইমেনশন, আমরা কিন্তু এটাই করেছি তাই না, 3.52, আর বাকি 0.25 আমরা কিন্তু এক্সট্রা নিয়েছি। সো এখানে নিচের দিকে যাবেন, গেলে আপনি দেখবেন যে ফন্ট ইউজ, কি ফন্ট ইউজ করেছে সে, এই যে ডাউনলোড লিংক দিয়ে দিয়েছে। যদি আপনার কাছে এই ফন্টটা ভালো লাগে, ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে, ধরেন মনস্টার, তো এই ফন্টটা আমার কাছে থাকার কথা, একটু ফাইন্ড আউট করি। তো এটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে পুরোটা, ঠিক আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যাব, ফন্টের কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিই। এই যে মনস্টার আছে, সো মনস্টার এখানে আমি কি করব, বোল্ড নেই। ওকে, তো এখানে আমরা কি লিখবো, ইওর নেম, সবগুলো বড় হাতের করি, হ্যাঁ, IOUR নেম। ফন্টটা অনেক সুন্দর একটা ফন্ট। তো আমরা ছোট করতে পারি। ওকে, তো এখান থেকে আমরা কোথায় দিব, এটা ইওর নেমটা এই জায়গায় দিব, ঠিক এই জায়গায়, একদম এই বরাবর, ঠিক আছে। ইওর নেম, যেমনটা আমরা ইলাস্ট্রেটে করেছিলাম, এই বরাবর গাইডলাইন বরাবর, একদম এটাকে আমরা অফ করে দেই। ওকে, তাহলে আমরা ইওর নেম দিলাম, তারপরে এখন ফন্ট সাইজটা আমরা কত দিব, এটা একটা বিষয়। তো দেখেন এটা কত আছে, এটা আছে 11 PT, তাই না? তো এটা মূলত আমরা 12-র উপরে যাব না, 12-র উপরে আমরা যাব না, তো আমরা 10 করে রাখতে পারি, দ্যাটস এনাফ। তো এখানে আমরা অ্যালাইন কি করব, এটা অ্যালাইন করব হলো রাইট অ্যালাইন। রাইট অ্যালাইন কেন করব, কারণ এটা আমরা ডান পাশে রাখছি, ঠিক একই রকম ভাবে এইটাও এখানে অ্যালাইন করব আমরা রাইট অ্যালাইন। সুন্দর করে আমরা অ্যারো, কিবোর্ড থেকে অ্যারো বাটনটা প্রেস করে সুন্দর করে অ্যালাইন করে দিব। আমরা একটা জুম করব, জুম করে দেখে নিব উপরে কোনো গ্যাপ যাতে না থাকে। ওকে, ঠিক এটা কন্ট্রোল J দিয়ে আমরা কপি করে নেই, কপি করে নিয়ে আমরা নিচে শিফট ধরে টেনে নিয়ে আসবো, ইওর নেম, তারপর কি লিখতে হবে, ডেজিগনেশন, CGNA, ডেজিগনেশন। সো ডেজিগনেশন অবশ্যই এটা ছোট হবে। তো ওইটা যদি আমরা দিয়েছি কত, 10, এটা আমরা দিতে পারি 8, 8 দিলাম। এবং 8 দেওয়ার পরে এটা বোল্ড রাখবো না, আমরা আগেরটা কি ছিল, বোল্ড।
তো এখান থেকে আমরা এখন কি করব, রেগুলার দিয়ে দিব এই ফন্টটাকে। দেখেন, এই টাইপের নেম ডেজিগনেশন, নাম তার নামটা একটু বড় করে, ডেজিগনেশনটা তার হলো ছোট করে। ওকে, আমাদের মিটিংটা কেটে গেলে আপনারা একটু যুক্ত হবেন, ঠিক আছে? তো এটাকে আমরা সেভ করব, বারবার সেভ করে দিব। তো আমি, এটা হলো আমার লেআউটটা এরকম। তো ইওর নেম ডেজিগনেশন, ওকে। তারপর আমরা কি করবো, এখানে আমাদের একটা লোগো, লোগো তো আমাকে দিতে পারে কোম্পানি, তাই না? কোম্পানি তো অবশ্যই আমাকে লোগো দিবে, যদি না দেয় তাহলে আমরা ডেমো লোগো তৈরি করে নিব, নিয়ে এটাকে আমরা এখানে প্লেস করব। তো আমরা একটা পিএনজি লোগো নেই, কোথাও থেকে একটা লোগো নেই। লোগো পিএনজি ইমেজ, এই ডিজাইনের সাথে আমরা একটা লোগো নিব। ওকে, আমরা একটা লোগো এখান থেকে নেব, কিন্তু আসলে ওই কালারের মতো পাবো না হয়তো। আচ্ছা, ওকে, এই লোগোটা আমরা নিব, এটা একটা লোগো। সেভ ইমেজেস, ডাউনলোডে গিয়ে সেভ করি। তো আমরা এখান থেকে কি করব, ফটোশপে যাব, ফাইল থেকে প্লেস করব, আমরা প্লেস ইমবেডেড করব, ডাউনলোড, লোগোটাকে আমরা প্লেস করে দিব। তো এটা পিএনজি লোগো। সো আমরা এটাকে অবশ্যই স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, তাহলে এটা ছোট বড় করলে কোনো সমস্যা হবে না। তো লোগোটা আসলে কালারটা অন্যরকম হয়ে গিয়েছে, সো এটাকে আমরা একটু কাজ করব। কি কাজ করব? ধরেন যে এই যে ইলিপস রেক্টেঙ্গেল, সেটা নিয়ে আজকে কাজ করে ফেলি এখানে, হ্যাঁ। তো এটাকে আমরা কি করি, আচ্ছা, সবার আগে একটু বড় করে ফেলি, কন্ট্রোল টি দিয়ে বড় করলাম। ওকে, এখন এটাকে রাস্টারাইজ করব। দেখেন আমার প্রয়োজন, আমাকে কত কিছু করতে হতে পারে। যেটা সেন্ট্রাল পয়েন্ট, এটাকে ধরি মোটামুটি। তো এটাকে চাইলে আমরা সেন্ট্রাল পয়েন্টটাও কাউন্ট করতে হবে, কন্ট্রোল টি দিব, দিলে আমার সেন্ট্রাল পয়েন্ট কোনটা, আমি এখান থেকে এই যে একটা গাইডলাইন টেনে নিই। আমার লোগোটা সেন্ট্রাল পয়েন্টটা দরকার, কেন দরকার? কারণ এখান থেকে আমি এটাকে কাট করব। দেখেন এই যে সেন্ট্রাল পয়েন্ট ধরলাম, অল্টার শিফট ধরে আমি টানতেছি চারপাশে সমান করে, অর্থাৎ বাইরের নীল অংশটা আমি রাখবো না, এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমি কি করব, ইনভার্স করে ফেলবো, তাই না? ইনভার্স, সিলেক্ট থেকে সিলেক্টটা ইনভার্স করলাম, বাইরের অংশটা সিলেক্ট হলো। আমি যখন ডিলিট প্রেস করি বাইরের অংশটা ডিলিট হয়ে গেল, তাই না? সুন্দরভাবে ডিলিট হয়েছে। এখন এই যে মাছ ভিতরে যে ব্লু অংশটা আছে, এটাকে আমি ডিলিট করে ফেলবো। তো এটাকে আমরা সুন্দর করে শিফট ধরে ধরে মাল্টিপল সিলেকশন করে নিলাম, নিয়ে আমি ডিলিট করে দিলাম। ডান। তো আমরা একটু লোগোটা কাস্টমাইজেশন করলাম, কারণ আমাদের ডিজাইনের সাথে যায় এমন একটা লোগো নিতে হবে, কারণ মানে লোগো ব্র্যান্ডিং এক কালার, বিজনেস কার্ড আমাদের এক কালার, তাহলে তো হবে না। এখন আমরা বিজনেস কার্ডে কালার চেঞ্জ করতে যাচ্ছি না, যার কারণে লোগোটা কালার চেঞ্জ করলাম এবং কাস্টমাইজেশন করে নিলাম। তো ওকে, এখন আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। এই জন্য করবো, এখন তো আমরা ছোট বড় ইচ্ছা মতন করবো, তাই না? সো লোগোটা কোথায় প্লেস করব, লোগোটা আমরা ধরেন যে এই জায়গাতে, আপাতত এই জায়গায় প্লেস করছি। ওকে, এখন আমার এই যে গাইডলাইনগুলো, এগুলো কোনো প্রয়োজন নেই, ওগুলোকে আমি আউট করে দিই বাইরে। নাম হলো, ডেজিগনেশন হলো, তো ডেজিগনেশন আমরা একটু ছোট করা দরকার আমাদের। কত দিয়েছি, 8। তো 8 না দিয়ে আমরা এখানে 6 দেই। আচ্ছা, 6 বেশি ছোট হচ্ছে, 7 দিব তাহলে। ওকে, এখন ঠিক আছে। তো আমরা চাইলে যে ইওর নেমটা আছে, এটার কালারটাকে চেঞ্জও করতে পারি। দেখি, আমরা এই কালারটা দিই। ওকে, তো এই কালারটা দিলাম, আর ডেজিগনেশনটা আমরা হোয়াইট রাখলাম। অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করব আমরা। এখন আর কি থাকে, আর অনেক কিছুই থাকে। তো আমরা একটু এই নেমের এই জায়গাটাতে একটু কাজ করব, হ্যাঁ। কি কোর্স কাজ করব, ধরেন একটা শেপ নিব। দেন আমার কি প্রত্যেকটা আলাদা লেয়ার হচ্ছে, তাই না? এই জায়গাটা আমি একটা শেপ আঁকবো এইভাবে করে।
এই বরাবর আমি একটা শেপ এঁকে দেবো। অবশ্যই এখানে কোনো স্ট্রোক থাকবে না। লেয়ারে যাব, গিয়ে ডাবল ক্লিক করব, এখান থেকে কালার পিক করে দিব, কাজ শেষ। ওকে, সেটা আমরা করলাম কি, যে যখন আমার বিজনেস কার্ড প্রিন্ট হবে এখানে এরকম একটা দাগ থাকবে, আমার কিন্তু কাটিং হবে এই জায়গাটায়, তাই না? কাটিং হবে কোন জায়গায়, খুব ভালো করে খেয়াল করবেন এখানে ডিজাইনটা। আমার কাটিং হবে এই জায়গায়, আমার যে এই অংশ এটা কিন্তু কেটে যাবে। কারণ এমন হতে পারে আমার এখানে অংশটা এই পর্যন্ত কাটতে পারে, কাটার সময় একটু এদিক ওদিক হতে পারে, আবার এইখানেও কাটতে পারে। তো সেটা পরে বিষয়, আমি চিন্তা করব এই জায়গাটার সেন্ট্রাল করব এটাকে, যাতে এইখানে আমার অর্ধেক থাকে। বা একটু আমি বাড়িয়েও দিতে পারি, কন্ট্রোল টি দিলাম, বাড়াই দিলাম, একটু গ্যাপ রাখলাম, ইন্টার দিলাম, আমি যেভাবে এটাকে চিন্তা করতেছি। ওকে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যাতে এখানে অ্যালাইনটা থাকে, এই টেক্সটের সাথে এটা অ্যালাইন হয়েছে কিনা সেটা আমাকে খেয়াল করতে হবে। তাহলে আমাকে এই জায়গাটা দেখতে হবে। ওকে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, এই যে উপরেরটা। কিন্তু নিচেরটা অ্যালাইনমেন্ট ঠিক হয় না, নিচেরটা আবার বড় হয়ে গিয়েছে। তো কন্ট্রোল টি দিই, এইটার সাথে মিল করে দিব আমরা। দেখেন আমাকে একটা স্মার্ট গাইড দেখাচ্ছে, পিঙ্ক টাইপের কালার একটা দেখাচ্ছে, তার মানে বুঝে নেব এটার সাথে এটা ম্যাচিং হয়েছে। দেন আমি ছেড়ে দিয়ে ইন্টার দেবো। দ্যাটস এনাফ। এখন আমার কিন্তু বিজনেস কার্ডটা একটা দেখতে সুন্দর একটা জিনিস হবে। দেন আমরা কি করতে পারি, সেটা হলো আমার যে নিচের যে শেপটা আছে এই শেপটাকে আমি এখন একটু বড় করব। আমি এটা এই পর্যন্ত আনি ধরেন। আর কি করতে পারি, আর কি করতে পারি? ওকে। তো এভাবেও রেখে এই জায়গাতে আমরা উপস্থাপন করতে পারি তথ্যগুলো। তো আমি একটু অন্যরকম ভাবে চাচ্ছি এটা, ধরুন যে আমি এই শেপটাকে একটু অন্যরকম ভাবে দিব। সেটা কেমন করতে পারি আমরা, ধরেন যে এখন আমি এই শেপটাকে মডিফাই করব। তো এখান থেকে একটা টুল আছে, সেটাকে ধরেন যে ডিরেক্ট সিলেকশন টুল, যেটা আমরা কোথায় পেয়েছিলাম, ইলাস্ট্রেটরে। এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটাকে মডিফাই করতে পারবো শেপটাকে। ইয়েস, দেখেন মডিফাই করতে পারতেছি। তো এই জায়গাটাও ধরি, এটাকে বাড়াই, এটা আর একটু টানি, ডান। ওকে। সো আমাদের লোগো কোনটা, মানে এখানে গুরুত্বপূর্ণ বিষয় লোগোটাকে আপনি দেখেন খুঁজে পাচ্ছেন লোগো কোনটা, এখানে আমাকে নাম করে দিতে হবে, লোগো, LOGO, লোগো লিখে দিতে হবে। আপনাকে এটা রেক্টাঙ্গেল কি 2, এটা আপনাকে লিখে ব্যাকগ্রাউন্ড, BSC লিখে দিতে সবগুলাই, ব্যাকগ্রাউন্ড, এটা আপনার ব্যাকগ্রাউন্ড কালার। তারপর এটা হলো কি, আমরা কোন পাশে, লেফট পাশে আছে, লেফট শেপ, SHAP শেপ, যাতে বোঝা যায় এটা কোনটা কি। ঠিক আছে। তো আমরা আরেকটা কাজ করব, এই যে লেফট এই শেপটা দিলাম, এটা কন্ট্রোল J দিয়ে একটা কপি করি, কেমন, কপি করে আমরা হালকা করে একটু বাড়াই নিব। এখন এটাকে কালারটা একটু চেঞ্জ করি, আমরা হোয়াইট কালার দেই। তো এটা আমার উপরে আছে, আর এটাকে আমি এখন নিচে দেব, এরকম একটা দিলাম। সো দেওয়ার পর আমি কি করব, এই জায়গায় আমি একটা শ্যাডো অ্যাপ্লাই করব হালকা করে। সো আমরা এখান থেকে যেটা করতে পারি, এই যে ডাইরেক্ট ডাবল ক্লিক করব এখানে, এখান থেকে ওইটা আনতে পারি লেয়ার স্টাইল, অথবা এখান থেকেও গিয়ে আমরা এটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে। এই যে এফএক্স, এফএক্স থেকেও আমরা, এই যে ব্লেন্ডিং অপশন থেকেও আমরা এটা নিয়ে আসতে পারি লেয়ার স্টাইলটা। তো এখানে গিয়ে আমরা জাস্ট একটা কাজ করি, ধরেন যে আমরা ড্রপ শ্যাডো নিব। ওকে, ড্রপ শ্যাডো নিয়ে শ্যাডোটা আমি এই পজিশনে রাখবো, হালকা করে এই পজিশন। এখন হলো শ্যাডো আমার কি হবে, ডার্কেন করব। দেন হলো এখান থেকে ডিসটেন্স কেমন হবে আমার, এটা কেমন হবে, সাইজটা কেমন হবে শ্যাডোটার। তো শ্যাডোটা আমি একটু ভিতরে দেই আরো, এই টাইপের। অপোসিটি কেমন হবে, হালকা এই টাইপের। শ্যাডোটা কালার কেমন হবে, কালারটা দিব আমরা এই কালারটা। কোনটা কালার, এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালার। কারণ একটা শ্যাডোর কিন্তু বৈশিষ্ট্য হলো কি, যেই
দেখবেন যে যেই বস্তুর উপর পড়ে কালারটা একটু ওই ধরনের হয়, যে শ্যাডো কালার বা একটু রিফ্লেক্ট হয়েছে কালারটা, সেই ক্ষেত্রে সেই বস্তুর কালারের সাথে একটু সাদৃশ্য হয়, তাই না? ধরেন যে একটা কমলা লেবুর উপর যদি ছায়া পড়ে, দেখবেন যে একটু কমলা লেবুর একটু ইফেক্ট ওখানে থাকবে, ওই ওই কালারটা ওখানে আমরা এখানে রাখতে চাচ্ছি। তো ওকে করলাম। তো অপাসিটিটা একটু বাড়াই, কেমন? ডিস্টেন্স, আই হোপ আগেরটাই ঠিক আছে। 1। স্প্রেড ঠিক আছে। সাইজটা নিয়ে আমরা কাজ করতে পারি, এই যে হালকা করে রাখলাম, দিয়ে আমরা ওকে করে দিই। তাহলে দেখেন একটা সুন্দর একটা এখানে ভাইব ক্রিয়েট হয়েছে, তাই না? দেন হলো এইটা তো, এটা হয়েছে। আমরা এই যে হোয়াইট শেপ কোনটা নিলাম, এইটা, এটা লেফট শেপ কপি, তাই না? এখানে আমরা কি দিব? WHITE, হোয়াইট লাইন শেপ, SHAPE শেপ, আমার বোঝার জন্য যে হোয়াইট একটা লাইন শেপ নিয়েছি। এইটা তো ঠিক একই রকম ভাবে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করতে যাচ্ছি। তো দেখেন আমি যে আগের ইফেক্টটা দিয়েছি, এটা কোথায়? এটাতে আমি এটা কপি করে এখানে দিয়ে দিতে পারি। রাইট বাটন ক্লিক করব, করে কপি লেয়ার স্টাইল দিব। এই লেয়ার স্টাইলে যতগুলো আছে সব কপি হলো। এখন এখানে যাব, রাইট বাটন ক্লিক করব, করে আমরা পেস্ট লেয়ার স্টাইল দিয়ে দিব। তাহলে এটা এখানে ইফেক্টটা পড়ে গেছে, কিন্তু কালারটা সেম হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না। সো আমরা এখানে ড্রপ শ্যাডোর এখানে ইফেক্টটাতে যাই, গিয়ে আমরা এখন কালারটা চেঞ্জ করি। যে কালারটা আমি যদি কি কালার দেই, ব্ল্যাক করি, তাহলে কিন্তু ফুট আসবে। ওকে, একদম ব্ল্যাক দিলাম। দেওয়ার পর আমরা এটাকে কি করি, অপাসিটি বাড়াই, হালকা করে অপাসিটি বাড়াবো। ঠিক আছে, মানে এটা একটু ছড়াই দিব আমরা, স্প্রেড এরকম টাইপের একটু ছড়াই দিতে চাই। অপাসিটি এখন একটু কমাই। ওকে, তাহলে এখানে মনে হচ্ছে যে একটা শ্যাডো পড়েছে, তাই না? আমার জিনিসটা দেখতে ভালো লাগছে। তবে বেশি হলো কিনা এটা একটা বিষয়, একটু মনে হয় বেশি হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আমি এটাকে আর একটু শ্যাডোটাকে চাচ্ছি যে আর একটু ভিতরে দিতে। সাইজটা 21 আছে, একটু কমাই। এখন আমরা এইখানে কমাই, পয়েন্ট ধরে ধরে কমাই। তো অবশ্যই এটাকে জুম করে নিয়ে আমরা কাজ করব, না হলে দেখতে পারবো না কতটুকু কমতেছে। 16, 15, 13, 10 করব আমি, আমার মনে হয় 10 ইজ বেটার। ওকে, দেখেন হালকা। সো আমি ইফেক্টটাকে অফ করে দিই, দেখেন কেমন লাগে, ইফেক্টটা দিয়ে কেমন লাগে, পার্থক্য আছে কিনা বলেন? কন্ট্রোল 0 দিয়ে ইফেক্টটা অফ করে ইফেক্টটা অন করে, ইফেক্টটা অফ করে ইফেক্টটা অন করে, ভালো লাগতেছে বলেন? এখন আমরা এটাকে এভাবে দেখি, দেখেন একটা চমৎকার একটা দৃশ্যায়ন হয়েছে। ওকে, এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো আমাদের বাকি তথ্যগুলো আমরা দিব। সো এখান থেকে ইফেক্টগুলোকে আমরা একটু কমায় রাখি। সো এখন আমরা কি দিব, এখানে কি কি থাকবে? কন্টাক্ট ইনফরমেশন আমাদের মধ্যে, তার ফোন নাম্বার থাকবে, তার ইমেল অ্যাড্রেস থাকবে, তার ওয়েবসাইট থাকতে পারে, ইত্যাদি বিষয়গুলো। একটা বিজনেস কার্ড ডিজাইনে কি কি থাকে এটারও যদি আইডিয়া নিতে চাই আমরা, সেক্ষেত্রে তো আমরা এখানে সার্চ করতেই পারি। আমরা ধরেন যে বিজনেস কার্ড, ধরেন যে এইটাতে কি কি দিয়েছে আমরা দেখি। আচ্ছা, এইটা দেখি, ডাউনলোড করি। তো আপনারা একটা ডিজাইনের আইডিয়া কোথায় পাবেন? আপনাদেরকে কেউ আইডিয়া দিচ্ছেন, আইডিয়া এইভাবে জেনারেট করবেন যে কোথায় থেকে আসলে আমরা নিতে পারি। দেখেন সেখানে কি কি দিয়েছে, যেমন দেখে যে নাম একটা কি দিয়েছে তারা, ডেমন দেশ জন স্মিথ গ্রাফিক ডিজাইনার। এখানে দেখেন একটা লাইন দিয়ে করেছে, এখানে ফোন নাম্বারগুলো ডেমো, ফোন, ওয়েবসাইট, ইওর মেল অ্যাড্রেস, তারপর হলো কি স্ট্রিট অ্যাড্রেস, ইয়ার চারটা জিনিস দিয়েছে। তো আমরা চারটা জিনিস এখানে দিব। প্রথমে ফোন নাম্বার, এই যে আইকনগুলো আছে, আইকনগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সো আসেন আমরা একটা লেয়ার নেই, নেওয়ার পর আমরা এখানে টাইপ টুলে যাব, গিয়ে আমরা এই পাশে এটাকে লিখবো। প্রথমে আমরা লিখি, কোথায় দিব সেটা পরে দেখবো আমরা। সো এটার সাইজ কত রাখবো আমরা? অবশ্যই 6 রাখবো, মানে অবশ্যই এইগুলোর থেকে ছোট করতে হবে, তাই না? আমরা ফোন নাম্বার দিই, ধরেন যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম দিয়ে দিলাম। ওকে, ডেমো একটা নাম্বার ধরেন, বা ওরকম 0, 0, 0 দিয়ে আমরা করতে পারি, নো প্রবলেম। সো এটা দিলাম।
অবশ্যই ফন্ট কিন্তু ওই একটাই, মনস্টার ফন্ট নিয়ে আমরা কাজ করব। ফন্টটার বিভিন্ন ফ্যামিলি, যে ফন্টটার অনেকগুলো ফ্যামিলি বলতে কি বোঝায়, যে ফন্টের অনেকগুলো সদস্য আছে, যেমন এখানে থিন আছে, এক্সট্রা লাইট আছে, রেগুলার আছে, সেমি বোল্ড, বোল্ড, এই টাইপের ফন্টগুলো নিয়ে কাজ করব। যদি সেটাও না পাই, ধরেন যে মনস্টার, ধরেন যে মনস্টার শুধু বোল্ড আছে, ওই টাইপের আর কি ফন্ট আছে সেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, আমাদের এখানে আবার গাইডলাইনটা নিয়ে নেই। এখানে থাকলো ফোন নাম্বার, এখানে আইকন ইউজ করতে হবে। সো এটাকে আমরা চাইলে একটা কাজ করতে পারি, যে একবারই টাইপ করতে পারি। ধরুন যেখানে লিখলাম, এটার নিচে ইন্টার দিয়ে অ্যালাইন কি আছে দেখেন, এটা আমাকে এখানে কি করতে হবে, লেফট অ্যালাইন, কারণ আমি বাম পাশে লিখতেছি। কন্ট্রোল এ, অ্যালাইন হলো লেফট, লেফট হবে। কিন্তু এখানে একটা বিষয় হলো যে আমাদের একটা থেকে আরেকটা লাইন স্পেসিংটা অনেক দূরে, আমি এখানে লিখতেছি দেখেন কত গ্যাপ। সো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, করে এখান থেকে ক্যারেক্টারে যাব, আমার এই যে স্পেসিংটাকে আমি অটো করে দিব, দিয়ে আমি ডিলিট দেই। তাহলে এই যে দেখেন স্পেসিংটা এখন কিন্তু আমার কম। তো আমি চাইলে একবারে দিতে পারি, চাইলে আলাদা আলাদাভাবে লেয়ার করেও নিতে পারি। তারপরে ফোন নাম্বার পর কি আছে দেখি আমরা এখান থেকে আইডিয়া নেই। ওয়েবসাইট, ইওর ওয়েবসাইট নেম হেয়ার। সো আমরা যেটা করব একটু সুন্দর জন্য, ডাব্লিউ ডট ওয়াই ও ইউ আর ইওর ওয়েব ডট কম এভাবে লিখে দিব। তারপরে কি আছে আমাদের, ইমেল, তাহলে কি লিখবো, ওয়াই ও ইউ আর ইওর MAIL মেইল @mail.com এভাবে দিব, এটা স্ট্যান্ডার্ড। তারপরে কি আছে, অ্যাড্রেস, ইওর স্ট্রিট অ্যাড্রেস হেয়ার। ওকে, তাহলে আমরা কি লিখবো, YOUR অ্যাড্রেস, LIN GOES HAR হেয়ার, HERE হবে, হেয়ার। অবশ্যই স্পেলিং যাতে ভুল না হয় এটা মাথায় রাখবো আমরা। সো এখানে একটু আমরা জুম করি, আমাদের একটা লাইন থেকে একটা লাইনে যাতে গ্যাপ থাকে, দেখেন এখানে কিন্তু গ্যাপ দিয়েছে, অনেকটা গ্যাপ দিয়েছে তাই না। So আমরা যতটা পারি দিব। সো গ্যাপটা এখন আমরা এখানে অটো ছিল আগে, এখন আমরা এটাকে বাড়াবো, ঠিক আছে। সো আমরা একটু বাড়াই হালকা করে। আইকনটাও দিতে হবে আমাকে। সো 9 আছে, আমরা ধরুন যে 10 করি, পরবর্তীতে প্রয়োজন হলে আমরা এটা বাড়াবো। তো ওকে, আবার লেয়ারে যাই, এখন এটা সিলেক্ট করি। তো আমি কালারটা দেখি এক্স্যাক্টলি হোয়াইট আছে কিনা, মাস্ট বি চেক, দেখেন একটু কম আছে, সো আর একটু একদম হোয়াইট করে নিব। তো এটা কি ফন্ট আছে দেখি আমরা, মনস্টার রেগুলার আছে, রেগুলার, ওকে, সেমি বোল্ড, ওকে রেগুলারই থাকুক, রেগুলারই রাখবো এটা। এখন আমাদের কাজ হলো আইকনগুলো দেওয়া, এখানে ফোন নাম্বার আইকন, ওয়েবসাইটের আইকন, ইওর মেল আইকন। এখন ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা এআই ফাইল নিয়েছি, ফটোশপের ক্ষেত্রে কি এআই ফাইল নিব না। ফটোশপের ক্ষেত্রে আমাদেরকে পিএনজি অথবা পিএসডি ফাইল নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কোথায় পাবো, ফ্ল্যাট আইকন নামে একটা সাইট আছে, FLA ফ্ল্যাট আইকন, এখান থেকে আপনারা নিতে পারবেন। তো আমার কি দরকার, আইকন হলো ফোন, ফোন দিয়ে সার্চ করব। এই যে ফোনের, ধরেন যে আমি এই রাউন্ডটাই নিব, বা এইটা নিতে পারি, আচ্ছা রাউন্ডটা নিব। জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, এসভিএস এ পিএনজি আছে, আমি পিএনজি নিব, ফ্রি ডাউনলোডে ক্লিক করব, পিএনজি হয়ে যাবে। ওকে, একসাথে নেই আমরা। ফোনের পরে আমার দরকার হলো কি, ওয়েবসাইট দরকার, ওয়েব আইকন। তো এই যে রাউন্ড শেপ যুক্তটাই নিব আমরা। আচ্ছা, রাউন্ড শেপ যুক্তটাতে একটা ঝামেলা আছে, আমরা রাউন্ড শেপ না দিয়ে শুধু আইকনটা নিব। এর পিছনে কারণ হলো আমরা পিছনে একটা রাউন্ড শেপ সেখানে তৈরি করেই দিতে পারি, কারণ রাউন্ড শেপটা এখানে ব্ল্যাক আছে, আমাকে পরে এটা কালার চেঞ্জ করতে হবে, তো ঝামেলা আছে। সো ওকে, আমি এখান থেকে জাস্ট জাস্ট হলো ওয়েবের কোন আইকনটা নিব, ধরেন যে এটা নিলাম। ওখানে ডাউনলোড বাটন ক্লিক করবো, পিএনজি দিব, ফ্রি ডাউনলোড। ওকে, তো প্রথমে ফোনে যেটা নিয়েছি সেটা একটু চেঞ্জ করি, এটা না জাস্ট আমরা আইকনটা নিব এখান থেকে, পিএনজি। তারপরে হলো ইমেল, ইমেল থেকে জাস্ট হলো আমরা আইকনটা নিব, পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আমার দরকার নেই, পিএনজি।
তারপরে কি আছে? অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য আমরা কোনটা নেব? এটা নিতে পারি অথবা এটাও নিতে পারি। ওকে ওকে ওকে, কোনটা নিব চিন্তা করতেছি। এটা নেই, আমার কাছে এটা একটু মানে মানে একটু ইউনিক লাগছে, সবাই ওটা ইউজ করে। তো এখন আমাদের কাজ হলো এই যে আইকনগুলো আছে এগুলোকে আমরা কি করব, সবগুলো সিলেক্ট করব, করে ড্রাগ করে নিয়ে গিয়ে ফটোশপে ছেড়ে দিব। সবগুলো আমার কিন্তু ওপেন হবে। আমি ইন্টার দিব, একটা ওপেন হয়েছে, এবার দুইটা গেল, তিনটা গেল, চারটা গেল। ওকে। সো আমার প্রথম কাজ হলো সবগুলোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়া, রাইট? সবগুলো সিলেক্ট করা, করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, সবগুলো একসাথে হয়ে গিয়েছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, প্রত্যেকটা আলাদা করে সিলেক্ট করি, তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কেন এটা করলাম? কারণ আমাকে বড় ছোট করতে হবে। ওকে, প্রথমে আমরা বাকিগুলো অফ করে দিই, ফোনেরটা নেই, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি। তো আমরা এখানে রাউন্ড শেপ ব্যবহার করব না, ডিজাইনে একটা রিপিটেশনের ব্যাপার আছে। আমরা যেহেতু রেক্টেঙ্গেল নিয়ে কাজ করছি, আমরা চাচ্ছি এখানে রেক্টেঙ্গেল শেপের মধ্যে এইটা আইকনটাকে রাখতে। সো এটা আমরা কি ফোন লিখি, PHONE, ফোন, আইসি, আইকন। ক্লাসটা একটু লম্বা হচ্ছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? মানে একবারে না নিলে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে আমার মনে হয়। শেষের দিকে চলে এসেছি আমরা, একটু মনোযোগী, মনোযোগটা রেখে ক্লাসটা করেন আপনারা। সো এখন আমার হলো এই ফোন আইকনের পিছনে আমি একটা শেপ নিব, ঠিক আছে? সো আমি নিচের দিকে একটা লেয়ার নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা নিব, স্কোয়ার শেপ, শিফট ধরে আমি এটাকে ড্র করব। করলাম, এটাতে কোনো স্ট্রোক থাকবে না। কালার আমরা কি নিব? অবশ্যই এখানে কালার ম্যাচিং করে নিব। সো আমরা এখান থেকে ধরেন যে হোয়াইট কালার নিব, এটা কি নিব? একদম হোয়াইট। অথবা একটা কাজ করি, হোয়াইট না নিয়ে আমরা এই কালারটা নিব। না না, এই কালার, এই কালার, এই কালার সাথে এটা কন্ট্রাস্ট হচ্ছে না, আমাদের হোয়াইটই নিতে হবে। ওকে, হোয়াইট ইজ বেস্ট। সো হোয়াইট নিলাম আমরা। নেওয়ার পরে এখন এইটা দুইটাকে আমরা অ্যালাইন করব, এই দুইটাকে দেখেন কি আছে, ফোনটা আর এটা, এই দুইটা কিন্তু সেন্ট্রালি নেই, তাই না? সো আমরা কি ধরে ধরে করতে পারি? তো এখন ধরে যদি মুভ টুল নিয়ে যদি এখন ধরে করি, তাহলে আমাদের 100% নাও হতে পারে। তো এক্ষেত্রে আমরা কি করব, কার আন্ডারে করব? এই রেক্ট্যাঙ্গেলটার আন্ডারে, তাই না? তো কন্ট্রোল ধরে এই রেক্ট্যাঙ্গেলের লেয়ারটাতে একটা সিলেক্ট করব, এই মাঝখানে দেখেন এটা সিলেক্ট হয়ে গিয়েছে, খুব ভালো করে খেয়াল করেন। এই যে সে দেখাচ্ছে এটা সিলেক্ট করেছি। দেন হলো ফোনের আইকনটাকে যার আন্ডারে করব তাকে সিলেক্ট করা, যাকে করব তার লেয়ারে থাকা। তাহলে ফোন আইকনের লেয়ারে আছে, এখন দেখেন আমার এখানে অ্যালাইন অপশন চলে এসেছে, হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। যদি আমার এটা আহ, আগে আমি নড়াই ফেলছি এই জন্য আবার দেখাই, তাহলে বুঝবেন যে এটা আসলে মুভ হচ্ছে কিনা। হরিজন্টালি ভার্টিক্যালি দেখেন চমৎকারভাবে হয়ে গিয়েছে। সো এখন আমার আইকনটার কালার চেঞ্জ করা দরকার। সো কালার কিভাবে চেঞ্জ করব আমরা? বেশ কয়েকভাবে করা যায়, তার মধ্যে আমরা খুব সহজে করব। এখান থেকে কি করব, ডাবল ক্লিক করব, লেয়ার স্টাইল নিয়ে আসবো, নিয়ে এসে আমরা কি করবো, কালার ওভারলি করব। কালার ওভারলি গিয়ে আমরা এখান থেকে কালার পিক করে নিব। কোনটা কালার নিব? আমরা এই কালারটা নিব, এই যে এটা। ওকে, অথবা এই কালারটা নিতে পারি, এটা খারাপ হবে না। ওকে, এখানে আমরা এই কালারটাই নিচ্ছি, তাহলে বেটার হবে। ওকে, নিয়ে আমরা ওকে করে ফেললাম। ওকে, তাহলে দেখেন কালারটা আমি খুব সহজে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারলাম, যে কোনো কালারই থাকো আমি কালার ওভারলি দিয়ে চেঞ্জ করতে পারবো। সো এটা গেল। সো এই দুইটাকে আমরা এখন গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তাহলে এটা কি হলো, PHONE, ফোন, ফোনের। তাহলে এখন আমি এই গ্রুপটা ধরে টানলে আমার ফোনটাই শুধু টান যাবে। সো এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, করে এটাকে লিখি কি, ইমেল, ইমেল, MAIL, মানে ওই গ্রুপটাতে আমি কাজ করব। এই যখন এখন ইমেলটাকে আমি কি করব, এই গ্রুপের আন্ডারে নিয়ে যাব। এই যে ইমেলটাকে টেনে এখানে নিয়ে গেলাম, ফোনের আইকনটা ডিলিট করে দিলাম, দিয়ে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে সুন্দর করে ছোট করব। ছোট করে এখানে হরিজন্টালি ভার্টিক্যালি বসাবো। আগেরটা মনে হয় হারা গেছে, তাই না? হারা যায়নি, এটার নিচে আছে। তো এটাকে যদি আমরা একটু ফোনের আইকনটা সরায় রাখি এখানে, ওকে, এই জায়গায় রাখলাম। সো ইমেলের গ্রুপে গেলাম। সো আবারও এই ইমেলের কি করি, কালারটাকে চেঞ্জ করি, আইকনটা কালার ওভারলি দিয়ে ওকে করি, দিয়ে এটাকে ধরে এখানে
কন্ট্রোল টি। ওকে, যতটুকু ছোট করা যায় ততটুকু করব, আর এতটা করব না যেটা খারাপ দেখায়। সো এটাকেও ঠিক একই রকম ভাবে আমরা হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম, নিয়ে সো ইমেলটাকে ইমেলের জায়গায় ধরি। সো এখন এগুলোকে একটু আমরা এই জায়গায় রাখি, এগুলো ছোট হবে আর আইকনগুলো আপাতত যেভাবে দিচ্ছি আমরা একসাথে ছোট করব, আর প্রত্যেকটা যাতে রেশিও ঠিক থাকে। তো আবার আমরা একটা কপি করলাম ফোনের, তো ফোনেরটা সবার উপরে তাই না, তো এটা উপরে, আবার গ্রুপের ভিতরে যাতে চলে না যায় এই যে উপরে আমরা দিয়ে দিলাম ফোন, তারপর ইমেল, তারপর ফোন কপি করলাম, এখানে আমি অ্যাড্রেসটা দিব তাই না, ইমেল অ্যাড্রেসটা দিব। সো এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটাকে নিয়ে আসলাম এখানে, ফোন আইকনটা ডিলিট করে দিলাম এই গ্রুপ থেকে, দিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে সুন্দর করে ছোট করে নিচ্ছি আমরা, ছোট করে নিলাম। নিয়ে আমরা কি করব, এখান থেকে এটাকে এই জায়গায় টেনে নিব, এখানে আমরা সেন্ট্রাল করে নিব। নিয়ে কি করব, কালার ডাবল ক্লিক করব, করে কালার ওভারলি দিয়ে দিলাম। ওকে, সো এটা হয়ে গেল আমাদের। সো এটাকে ঠিক এটার নিচে নেই, দেন আরেকটা আছে আমাদের, এটা আবার কপি করি, কপি করে এটাকে এখানে নিচে রাখি, যাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা কি করি, আইকনটা ডিলিট করি, করে এই যে অ্যাড্রেসের আইকনটা আছে এটাকে এখানে উপরে নিয়ে যাই। ওকে, তো অবশ্যই কিন্তু আমার এই রেক্টেঙ্গেলের উপরে রাখতে হবে। ওকে, দেখেন আমরা একটু দেখাই, তো অ্যাড্রেস আইকন এটা তাই না। এখন দেখেন আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করি এটাকে আগে। ফর এক্সাম্পল আপনি এই অ্যাড্রেসটা কোথায় রাখলেন, আইকন, অ্যাড্রেস আইকন তাই না, অ্যাড্রেস আইকন আমরা লিখে দিই। এটাকে যদি আপনি এই রেক্টেঙ্গেল ফোরের নিচে রাখেন তাহলে কিন্তু ঢেকে যাবে, উপরে দিতে হবে, উপরে, এটা উপরে দিয়ে আমরা এটাকে আরেকটু ছোট করতে হবে আমাদের, যতটা প্রয়োজন হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। ওকে, দেন হলো আবারও, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করতে হবে অবশ্যই, আইকনের কালার ওভারলি দিয়ে কালারটা চেঞ্জ করলাম। ওকে, দেন এটাকেও ঠিক এই জায়গায়। সো চারটা আইকনে হয়ে গিয়েছে, সো এই চারটা এখন আমরা গ্রুপ করব, আবার এই চারটা গ্রুপে আবার আরেকটা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। সো এটা গ্রুপটা হলো কি, আইকন, অল আইসিওএন এস আইকন, সব আইকনগুলো এখানে দেখেন, এই যে আইকন। তার মানে আইকন আমি ছোট করব কন্ট্রোল টি দিয়ে, সবগুলো একসাথে আমার সেম সাইজে ছোট হবে, সেম রেশিওতে। আমার যতটুকু দরকার আমি ততটুকু ছোট করব, প্রয়োজন আমি গ্যাপগুলোকে আমি এখন করতে পারবো। সো গ্যাপগুলো করার জন্য একটার সাথে আরেকটা আমি এগুলো সিলেক্ট করি, করে একটার সাথে আরেকটা গ্যাপ ঠিক রাখার জন্য এই যে উপর থেকে নিচ গ্যাপটা তার ঠিক আছে কিনা একদম সমান হবে, সমানভাবে আমরা এখানে অ্যালাইন করতে পারবো একটার সাথে একটা গ্যাপ। ওকে, ফর এক্সাম্পল আপনার ফোনেরটা আছে এইখানে, তো আপনি এটাকে সিলেক্ট করেন, করে আপনি এখানে ধরেন যে অ্যালাইন করেন, দেখেন সমান হয়ে গেল গ্যাপগুলো, ঠিক আছে। সো আমরা এতটা দূরত্ব রাখবো না, আগেরটাই ঠিক আছে। ওকে, তো এটার সাথে এই যে জিনিসটা এটা যাতে অ্যালাইন হয়, এই যে কন্টাক্টটা আছে আমাদের এটা যাতে অ্যালাইন হয় সুন্দরভাবে, সেন্ট্রাল যাতে হয়। সো আমাদের মোটামুটি চোখের দৃষ্টিতে অ্যালাইন আছে। সো অনেক সময় আমাদের এটা অ্যালাইন করার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে আমরা অ্যালাইন করতে হয়। সো মোটামুটি আমরা এটা রাখলাম। সো অল আইকন এখানে, এখানে সো আমি অল আইকন আর এইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, দিয়ে এটাকে কি দিলাম, কন্টাক্ট, CONTACT কন্টাক্ট INFO ইনফো দিয়ে একটা গ্রুপ করে ফেললাম। তাহলে এই হলো আমার কন্টাক্ট ইনফো, এটাকে আমি এই জায়গাটাতে প্লেস করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু এখানে অবশ্যই আমাকে প্লেসমেন্টটা জায়গা মতো করতে হবে এখানে, এই বরাবর। ওকে, সো আমরা এখন একটু লোগোটার দিকে লক্ষ্য দেই। লোগোটাকে আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে আর একটু বড় করতে চাই, সামান্য একটু বড় করতে চাই। তো সব লোগো যেরকম থাকবে তা নয়, কোন কোন জায়গায় লোগোর ব্র্যান্ড নাম থাকে, ইয়া থাকে, সো এটা আমরা কোনো নাম ঠিকানা ইউজ করতেছি না। এখন জাস্ট এই জায়গাটা আমাদের একটা, আমরা কাজ করব, সেটা একটা কিউআর কোড ইউজ করব, তাহলে আমাদের ডিজাইনটা আরো একটু চমৎকার হবে। এই জায়গায় একটা কিউআর কোড, সো কিউআর কোড আমরা কোথায় থেকে জেনারেট করব, সেটা জেনারেট করার জন্য, সো কিউআর কোডটা কি এটা আপনাদেরকে জানা দরকার তাই না। কিউআর কোড হলো এমন একটা জিনিস যেটা হলো ফোনে, ধরেন যে আপনি এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো বিজনেস কার্ডের আপনি কাউকে দিতে চাচ্ছেন,
যেমন সেখানে কি করবে, সেখান থেকে সে কার্ডটা নেওয়ার পর সেখানে লিখবে, টাইপ করবে ফোনে। কিন্তু সে টাইপ করবে না, সে ফোনে তার স্ক্যানার দিয়ে স্ক্যান করবে, কিউআর কোডটা, তার সব ইনফরমেশন গুলা সে ফোনে অটোমেটিক চলে যাবে, তাকে কষ্ট করে টাইপ করতে হবে না। তো এই কাজটা আমরা করে দিতে পারি তাকে। ওকে। তো এখান থেকে কিউআর কোড জেনারেটর সাইট আছে, আমি আপনাদেরকে দেই। ওকে, qrcode.com। এটা হলো কি, ফর qrcode.com। এটা একটা আছে, আরো একটা মনে হয় ছিল, ফ্রি কিউআর কোড জেনারেটর। আচ্ছা দেখি, এটা দিয়ে যদি হয় ভালো, তাহলে আমরা এটা দিয়ে করছি। তো আসেন, প্রথম কথা হলো আমি এখানে কি দিতে চাই, লিংক দিতে চাই, টেক্সট দিতে চাই, ইমেল দিতে চাই, নাকি ওয়াইফাই লোকেশন, কোনটা দিতে চাই? আমি যদি লিংক দিতে চাই লিংক দিব, ফোন নাম্বার দিতে চাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, ফোন নাম্বার দিতে চাইলে ফোন নাম্বার এখানে সিলেক্ট করে দিব। ঠিক আছে। তো আমি চাচ্ছি যে তাকে শুধু ফোন নাম্বারটা এখানে দিতে, সো আমরা একটা কান্ট্রি কোড দিব, বাংলাদেশ। আমি তো বাংলাদেশ দিলাম, দিয়ে আমার নাম্বারটাই দিলাম। তো আমার কালার কি হবে? আমি এখান থেকে চাইলে কালার, এই যে দেখেন এটা কালারটা চেঞ্জ হচ্ছে। সো আমাদের কালারটা কেমন রাখবো এটা, আমাদের দেখি এখানে। আমরা চাচ্ছি যে এটা কালারটা, এই কালারটা রাখতে, এবং ব্যাকগ্রাউন্ডে হবে এই কালারটা। সো এই কালার কোডটা আমরা নিব, ঠিক আছে। কালার কোডটা এখান থেকে কপি করে নিই। সো নিয়ে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকলো, এই যে ফরগ্রাউন্ড কালারটা হবে এইটা। দেখেন কালারটা চেঞ্জ হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি রেখেছি, হোয়াইট রেখেছি, তাই না? সো হোয়াইট না রেখে আমরা এটা কালারটা আমরা চেঞ্জ করব। ফটোশপে যাই, এই কালারটা নিব। তো এই কালারটা কোথায় আছে, এই লেয়ারে পাবো আমরা, ডাবল ক্লিক করি, করে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, চল, দিয়ে আমরা এখানে যাই, গিয়ে এটা কালার ওখানে চেঞ্জ করে দিই। ওকে, কালারটা চেঞ্জ হলো। সো এইটা খুব বেশি একটা ভালো লাগতেছে না, কালার কম্বিনেশনটা মিলতেছে না, আমার মনে হয় যে হোয়াইট কালারটাই বেটার ছিল। সো আমরা হোয়াইট কালারের কোড কি, এফ 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 এফ, 6টা এফ। ওকে। ওকে। সো এর ডিজাইনটা কেমন হতে পারে, আমরা চাইলে এগুলো ডিজাইন চেঞ্জ করতে পারি, বাই ডিফল্ট যা আছে তাই রাখছি আমরা। মাঝখানে চাইলে আমি একটা লোগো এখানে অ্যাড করতে পারি, আমার লোগোটাও থাকবে। ফর এক্সাম্পল আমরা এই লোগোটা এখানে দেবো, কোনটা লোগো, এই লোগোটা। সো এই লোগোটা কই, এখানে আছে তাই না? সো এটা স্মার্ট অবজেক্ট করা আছে, এখান থেকে আমরা নিতে পারবো। কন্ট্রোল শিফট এস, পিএনজি আকার আমরা ডাউনলোড এটাকে করি, জেপিজি। ডেস্কটপে নেই, পিএনজি করতে হবে আমাদের। সো পিএনজি, পিএনজি ফরম্যাট এখানে দেখাচ্ছে না কেন? আচ্ছা, না দেখাচ্ছে কারণ হলো এটা আমাদের সেভ করতে হবে। কন্ট্রোল শিফট এস দিই, এটা একটা আলাদা ফাইল করে সেভ করি আগে, ডাউনলোডে দেই, পিএসবি আকার আছে ওই জন্য, পিডিএফ দেই, দিয়ে সেভ করি। ওকে। এখন কন্ট্রোল শিফট এস দেই। আচ্ছা, এইভাবে যদি না পাই, তাহলে ফাইল থেকে কি করব আমরা, এক্সপোর্ট, কুইক পিএনজি করব। সো কুইক পিএনজি করে আমরা এটাকে সেভ করে নিব, ডাউনলোডে গিয়ে লোগো সেভ করে ফেলি। সো দেখি হয়েছে কিনা, ডাউনলোড। ওকে, হয়েছে। সো আমরা এখানে, সো এটার কালারটা কিন্তু সাদা, কালারটা আমাদের একটু চেঞ্জ করা দরকার ছিল। আচ্ছা হোয়াইট, ওকে সমস্যা নেই, দেখি হোয়াইট দিয়ে আপনাদের দেখাচ্ছি প্রসেসগুলো, আপনারা জাস্ট করবেন এগুলো। আমি একটা লোগো দিতে চাচ্ছি, লোগো আমি কি করব এখান থেকে, আচ্ছা এখানে কিছু লোগো আছে, আমি এই জায়গা থেকে আমার লোগোটাকে দিব, ডাউনলোড, এটা। এখন লোগোটা এখানে প্লেস হয়ে গেছে। সো লোগোর কালারটা আমাদের অন্য একটা কালার দিলে বেশি ভালো লাগতো। সো ওকে, আমরা লোগোটাকে আমরা এখানে ইউজ করতেছি না, যে লোগোটা কেটে দিই, লোগোটা আউট। তো ফ্রেম থাকবে কিনা আমরা দেখি। তো এরকম কিছু ফ্রেম আছে, আমরা চাইলে ফ্রেমের মধ্যে এগুলোকে অ্যাড করতে পারি। সো আমি কোনো ফ্রেম অ্যাড করতে চাচ্ছি না। ওকে, দেন এখান থেকে সেভ করব। সেভ থেকে আমি কি আকারে সেভ করব দেখেন, পিএনজি, এসভিজি নাকি পিডিএফ। ঠিক আছে। সো আমরা পিএনজি করতে পারি, পিডিএফও করতে পারি।
সো আমি পিএনজি দেই, ডাউনলোডে রাখছি আমি। ওকে, এটা। সো এটাকে আমরা নিয়ে নিই এখন, এখান থেকে ড্রাগ করে আমরা এইটা লেয়ারে যাব, গিয়ে এখানে ছেড়ে দেব। অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব আমরা, যেহেতু ছোট বড় করতে হবে, কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম। তো এই জায়গাটাতে আমি এটাকে রিপ্লেস করতে চাচ্ছি কিউআর কোডটা এইভাবে। তো আমরা যেটা করব, কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা এই কালারের একটা ইয়া দিতে চাচ্ছি, অথবা এইভাবে রাখতে পারি, এটাও খারাপ দেখা যাচ্ছে না। তো আমরা একটু চাচ্ছি যে এটার সাথে যাতে একটু ব্র্যান্ডিংটা হয়। মোটামুটি হয়েছে। তারপরে দেখি, ধরেন যে আমরা কি করব, এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, এটার নিচে নিব, এই বরাবর ধরি আপাতত, ধরে এটা অফ কালার এটা। ওকে, সো এটার সাথে আমরা কি করব, হরিজন্টালি ভার্টিক্যালি আমরা অ্যালাইন করে নিব। অবশ্যই এই সময় কিন্তু আমাদের মুভ টুল সিলেক্ট থাকতে হবে, নাহলে এই অপশনটা পাবো না। সো ওকে, সো এখন এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, করে আমরা কি এটা কিউআর সিও ডিই কোড দিয়ে এটাকে আমরা এখানে সুন্দর করে দেব। কন্ট্রোল টি দিয়ে এখন একটু ছোট করতে পারি, ব্যাস। এখন জিনিসটা আমাদের দেখতে ভালো লাগছে। সো ওকে, আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি বলতে পারেন কমপ্লিট। এই ডিজাইনটাই আমরা এখন রিপ্রেজেন্ট করতে পারি। সো এখানে আমি আরেকটা কাজ করতে যাচ্ছি ছোট্ট করে, আরেকটু ডিজাইনটাকে এই জায়গা থেকে একটা শেপ টেনে দিতে চাচ্ছি আমি এটার সাথে কম্বাইন করার জন্য। তো আমি এখান থেকে একটা শেপ টেনে এটার সাথে অ্যাটাচ করব, এটার সাথে একটা লিংক আপ করব, মানে এটার কালারটা এটা দিব। তো কিউআর কোডের নিচে চলে যাবে এটা, সরি গ্রুপে ঢুকে গেছে, এটাকে এই যে কিউআর কোডের নিচে, তাহলে নিচে চলে গেল আমার। এটাকে এই যে শেপটা এই বরাবর, অথবা এটাকে আমি চাইলে এখানে সেন্ট্রাল বরাবর, তো এটার সাথে আমি সেন্ট্রাল করি, এটা বেটার হবে। যে এই যে মিডল বরাবর, কন্ট্রোল ডি, দেখি কেমন লাগছে। এবং এটাকে টেনে আমি একেবারে শেষ প্রান্ত পর্যন্ত দিতে চাই এভাবে, এরকমটা করতে পারি আমরা, নাও করতে পারি। তো আমি এটা করে দিলাম যাতে এরকম একটু ভালো লাগে। তো দেখি এটা আরেকটু কি করা যায়। তো এটাকে আমি নিচে দিতে চাই, আমি যদি নিচে দেই, নিচে দিয়ে এখন যদি দেই, হ্যাঁ ওকে দিলাম। সো এই যে কিউআর কোডটা আছে এটাকে আমি একটা শ্যাডো দিব, এইটা উপরের উপরেরটাতে একটা শ্যাডো দিলে আমাদের ভালো লাগবে। তো এখান থেকে আমরা একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট করি, ড্রপ শ্যাডো। তো অপাসিটিটা একটু কমাই, আমার মনে হয় শ্যাডোটা মোটামুটি যতটুকু অবস্থানে আছে খারাপ নাই। এটা জিরো থাকলো, স্ট্রেইন একটু, সাইজ, অপাসিটি, কালার কি হবে, মাস্ট বি আমরা এই কালারটা নিব। অপাসিটি এখন একটু, ওকে অপাসিটি এখন একটু বাড়াবো, স্প্রেড বাড়াবো, এখান থেকে সাইজ একটু বাড়াই, ওকে করি। ওকে, এখন কিন্তু জিনিসটা আরো সুন্দরভাবে ফুটে উঠছে কিউআর কোডটা, তাই না? ওকে, এই ছিল মোটামুটি আমাদের ডিজাইনের এটা ফ্রন্ট সাইড। মোটামুটি কিন্তু আমাদের কাজ কমপ্লিট প্রায়। তো এখন পুরো জায়গাগুলো আমরা দেখে নিই, এখানে রেক্টেঙ্গেল এটা কোথাকার, এখানে আমি দিয়ে দিব কি রাইট, আর আইজিএসটি রাইট, এস এস এম এর হলে স্মল শেপ, এস এইচ এ পি রাইট স্মল শেপ। তো এখানে আমার কি আছে, এটা কোথায় কোথাকার সাথে আছে ডেজিগনেশন, তারপর নামটা কোথায় আমার, এই যে নেম, নেম আগে, তারপরে ডেজিগনেশন, তারপরে হলো এই যে স্মল শেপটা,
তো এই তিনটাকে আমি একটা গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি। গ্রুপ করে কি করব আমরা, এটা হলো, ধরেন যে আমরা নেম দিয়ে দিলাম, এটাকে লিখে দিই NAME, নেম, নেম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা আমার নেমের জায়গায়। তারপরে এটা তো আমার পুরোটাই চলে গেল কিউআর কোড এই অপশনে। আমি চাইলে এই রেক্টেঙ্গেলটাকেও, কিউআর কোডের এই জায়গাটাতেও আমি এই রেক্টেঙ্গেলটাকে এই গ্রুপের মধ্যে রেখে দিতে পারি, একটা গ্রুপের মধ্যে এরা তারা থেকে গেল। ওকে, কিন্তু কেন যেন আমার কাছে এই রেক্টেঙ্গেলটা এখন মনে হচ্ছে এটা ভালো লাগতেছে না, আমরা তাহলে এটাকে অফ করে দিতে পারি। অথবা একটু বড় করে দেখি কেমন লাগে। ওকে, তাহলে এখানে আমরা কি করছিলাম, একটু মিউট রাখবেন সবাই। ওকে, তাহলে আমাদের এখানে হলো, এটা আমরা প্রত্যেকটা নাম লিখে দেবো, এটা হলো কিউআর কোডটা, তাই না? QRCOD, কোড, এটা হলো এটা, এটা রেক্টেঙ্গেলটা, এটা একটা রেক্টেঙ্গেল। ওকে, এটা বুঝে নিব আমরা। তখন লোগো এল শেপ, মানে কি রাইট পাশের বাম পাশের শেপ। তারপর এটা হলো কি আমাদের হোয়াইট লাইন শেপ, এটা হলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা এটাকে দিতে পারি এখন রাইট শেপ, RIGST, রাইট, SHAP, শেপ, রাইট শেপ। ওকে, সো পুরোটাকে আমরা ধরে এখন গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল সবগুলো সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, গ্রুপ দিয়ে এটা হলো আমার ফ্রন্ট সাইড, FRONT, ফ্রন্ট। জাস্ট আমরা ব্যাক সাইডটাকে খুব সহজে করে ফেলবো, কারণ একটা বিজনেস কার্ডের দুইটা সাইড, তাই না? BSCK, ব্যাক, SID সাইড, ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড। সো ফ্রন্ট সাইড, ব্যাক সাইডে কি কি থাকবে আমাদের? কন্টাক্ট ইনফরমেশন থাকবে না, নেম থাকবে না, আমি কিউআর কোড রাখবো না, লোগো থাকবে, আর হলো আমার একটা কি থাকবে, ওয়েবসাইট থাকবে, এই তো। তো আমরা লোগোটাকে, সরি, লোগোটাকে এই পাশে দিব এবার, এই জায়গায় কন্ট্রোল A দিয়ে একদম সেন্ট্রাল করি। ওকে, ডিসেলের আমরা একটু লোগোটাকে এখন কি করতে চাই, বড় করতে চাই, কন ধরে অল্টার শিফট ধরে, আচ্ছা একটা জায়গায় ধরি আমরা, হালকা করে বড় করি, কন্ট্রোল A দিয়ে এটাকে মিডল করে ফেলি। জাস্ট এখানে আমরা এখন যেটা করব, আচ্ছা এটাকে আমরা এই জিনিসটাকে রাখতে চাচ্ছি না, ধরেন যে আমরা, ওকে, ব্যাকগ্রাউন্ডটা এই কালার নেই। ওকে, নিয়ে এখানকার আমাদের যে এই শেপ বাদ, এটা বাদ, লোগোটাকে নিয়ে আমরা সেন্ট্রালে একটা জায়গায় রাখি, কন্ট্রোল A, হরিজন্টালি, ভার্টিক্যালি ডিসিলেক্ট। জাস্ট আমরা এখন নিচের দিকে এই বরাবর একটা শেপ ড্র করি। তো সেই শেপটার কালার কি হবে, এটাকে আমরা অফ করে দেই, এখান থেকে এই যে আমাদের কালারটা এখানে দেখাচ্ছে রিসেন্ট কালার, এটা আমরা দিয়ে দিই। ওকে, এখন এগুলোকে ডিলিট করে ফেলি আমরা, এটাও লাগবে না, কিউআর কোড, নেম, বেসিক ইনফরমেশন কোনো কিছুই লাগবে না। তো রেক্টেঙ্গেল এই শেপটা আছে, এটাকে আমরা কন্ট্রোল T দিয়ে এই বরাবর রাখবো। ওকে, এবং এই লোগোটাকে এই দুটার মাঝখান করবো আমরা, লোগো এইটুকু জায়গার মাঝখান, সেন্ট্রাল, হরিজন্টালি, ভার্টিক্যালি। ওকে, ডান। এই অ্যালাইনমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এই জায়গাটাতে আমরা এখন একটা লেখা লিখবো, সো এটাকে আরেকটু বড় করি আমরা, কন্ট্রোল T, এখানে আমরা ওয়েবসাইটটাকে লিখবো, জাস্ট ওয়েবসাইটটা। সো আমরা কি করব,
এটা এখান থেকে নিয়ে আসতে পারি ফ্রন্ট সাইড থেকে। এই যে আমরা কন্টাক্ট ইনফরমেশন থেকে এইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, করে এইখান থেকে টেনে আমরা এই জায়গায় নিয়ে আসব। এটা অফ করে দিলাম, দেখেন এখন এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, এই লেখাগুলো সব মুছে দিয়ে, নিচে সব মুছে দিব। জাস্ট হলো yourweb.com এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসব। সো কন্ট্রোল এ দিয়ে এটাকে সেন্ট্রাল করে ফেলি এটার পুরোটার। এবং এইটাকে একটু আমরা কাজ করব, সেটা হলো এখান থেকে যাব, মানে এটার গ্যাপ করব আমরা 300 করে দেব, এরকম টাইপের 300। আর ফন্ট সাইজটা আমরা একটু চাইলে বাড়াতে পারি, 6 7 8 করে দিই, ওকে। দিয়ে এটার আমরা এখানে যাই, টেক্সট অ্যালাইনমেন্ট হলো যে সেন্ট্রাল, কারণ এটা সেন্ট্রাল করতেছি। ডান। তো কন্ট্রোল এ দিয়ে অবশ্যই এটা সেন্ট্রালে নিয়ে আসবো। দেখি এটা একটু বড় হলো কিনা, yourweb.com। এখন কি করতে হবে আমাদের, এইটুকু জায়গারও যাতে সেন্ট্রাল হয় জিনিসটা। সো আমরা এটাকে এই বরাবর রাখতে চাই, রাখলে আমার মনে হয় মোটামুটি ঠিক আছে। এখন যদি আমার কাটিংটা এখানে পড়ে তাহলে এখানে থাকবে, সমস্যা নেই। আর একটু আমরা নিচে নিয়ে যেতে পারি এই বরাবর, ওকে। ছোট্ট করে একটা কাজ করব, সেটা হলো একটা লাইন ড্র করব আমরা। সো এটা দুইভাবে করতে পারি আমরা, পেন টুল দিয়েও করতে পারি, অথবা এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুল দিয়েও একটা ছোট্ট করে এইখান থেকে শুরু করে এই বরাবর একটা লাইন আঁকবো চিকন করে। একে এটার কালার দিব আমরা কি, হোয়াইট কালার, স্ট্রোক কোনো থাকবে না, হোয়াইট, ওকে। তো কতটুকু ছোট, আরো চিকন করতে হবে, এটা অনেকটা মোটা হয়, যেমন এই ফন্টটা যেরকম তিনটা ওরকম। শিফট ধরে করতে হবে, ওকে, আই হোপ দ্যাটস ফাইন। সো এটাকে এই ফন্টের সাথে ফন্টটাকে সিলেক্ট করলাম, মানে ফন্টের বরাবর আমরা সেন্ট্রাল করব, তাই না? সো মুভ টুল, এই যে সেন্ট্রাল করব, দি। সো এটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, একটা কপি করে এই পাশে দিব, কন্ট্রোল এ দিয়ে রাইট পাশে নিয়ে গেলাম, ডান পাশে কন্ট্রোল ডি সিলেক্ট। সো আমার মনে হয় ফন্টটাকে আমরা একটু ছোট করব, কত দিয়েছি 8, আমরা 7 দিই, তাহলে ভালো লাগবে, ওকে। সো এটা হলো আমাদের ব্যাক সাইড। সো এখানে একটু কাজ আছে, সেটা হলো এই যে এই শেপটা আছে এটাকে আরেকটু আমরা এই বরাবর দিব, কারণ হলো এই লোগোটাকে অ্যালাইন করবো আমি এটার সাথে, লোগো এই বরাবর অ্যালাইন, লোগোটা একটু উপরে উঠবে। সো লোগোটাকে আমি এইটুকু বরাবর অ্যালাইন করবো, আসলে এই বরাবরও না, এই পুরোটা বরাবর না, কারণ এইটুকু জায়গা বরাবর সেন্ট্রাল করতে হবে আমাকে, এটাও সমান এটাও সমান। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এই যে রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে এই জায়গা থেকে ধরে এই জায়গাটা সিলেক্ট করব, করার পরে লোগোটাকে আমি এখন কি করব, লোগো সিলেক্ট আছে না, এখন মুভ টুল নিয়ে গিয়ে আমি এটাকে ধরেন যে সেন্ট্রাল করে নিলাম। এই সেন্ট্রালটা মূলত আমার দরকার হলো, এই সেন্ট্রালটা দরকার, এইটা, ওকে। বাকিটা তো ঠিক আছে, ওকে। আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের কাজ শেষ। তো এটা হলো আমাদের ফ্রন্ট সাইড, এটা হলো আমাদের ব্যাক সাইড, আমাদের বিজনেস কার্ড ডিজাইন কমপ্লিট। এখন জাস্ট আমরা এখান থেকে কি করব, দুইটাকে এক্সপোর্ট করব। প্রথমে আমরা ফ্রন্ট সাইডটা নেই, ফাইল থেকে সেভ এস করব, সেভ এস করে নিয়ে আমরা এটাকে জেপিজি আকারে নিব, জেপিইজি, ঠিক আছে, জেপিইজি পিএস ওয়ার্ক। আমরা এখানে একটা ফোল্ডার করি বিজনেস কার্ড ডিজাইন, তাহলে কি করব, বিজনেস কার্ড ডিজাইন ফ্রন্ট সাইড, FRO অ্যান্টি ফ্রন্ট SID সাইড, ফ্রন্ট সাইড একদম ফুল রেজুলেশনে রাখবো। দেন হলো ব্যাক সাইড, কন্ট্রোল শিফট দিলেও আসবে এটা, জেপিজি বিজনেস কার্ড ডিজাইন ফোল্ডারে। এখানে কি লিখবো, ব্যাক সাইড, BACKSID ওকে। সো আমরা এখন দেখি আমাদের আউটপুটটা কেমন এসেছে।
এখানে যাব আমরা, এখান থেকে ক্লাস ডিজাইন, পিএস ওয়ার্ক, ডিজাইন। এটা হলো আমাদের ডিজাইন আউটপুট। তো আশা করছি আজকের এই ক্লাসটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা বিজনেস কার্ড ডিজাইন এভাবে প্রফেশনালি ডিজাইন করতে পারবেন বলে আমি আশাবাদী। আপনারা যদি এই ক্লাসটা হুবহু প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের ফটোশপ নিয়ে যতগুলো, এখানে অনেকগুলো অ্যাডভান্স জিনিস দেখিয়েছি, আশা করি এই বিষয়গুলো আপনারা পরবর্তী যে কোনো ডিজাইনে কাজে লাগাতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ক্লাস শেষ করছি। পরবর্তীতে এই বিজনেস কার্ডটা কিভাবে আমরা মোকাবে প্লেস করতে পারি সেটা পরবর্তী ক্লাসে দেখবো আমরা। এটাকে মোকাবের মধ্যে প্লেস করে কিভাবে আমাদের একটা কন্টেস্টে আমরা দিতে পারি ফ্রিল্যান্সারে, বা কিভাবে ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, কিভাবে পোর্টফোলিওতে আমরা দিতে পারি, সেটার উপযোগী করে আমরা তুলবো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ক্লাস এখানে শেষ করছি। অনেক লম্বা ক্লাস হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।